আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর পাটিগণিতের 2.2 এবং 2.3 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আমরা উদাহরণ এবং অনুশীলনের যে সকল প্রশ্ন আছে সেগুলো তোমাদের জন্য সমাধান করে দেব। সামনে বার্ষিক পরীক্ষা, তো বার্ষিক পরীক্ষায় তোমাদের বেশিরভাগ স্কুলেই এই 2.2 এবং 2.3 এই দুটা চ্যাপ্টার কিন্তু আছে। তো এই চ্যাপ্টার দুইটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো এজন্য হচ্ছে গিয়ে আমরা এই চ্যাপ্টারটা তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো আমরা শুরু করে দিই। তো প্রথম হচ্ছে গিয়ে আমরা 2.2 যে লাভ ক্ষতির যেই চ্যাপ্টারটা আছে ওইটা হচ্ছে গিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা এখানে যে তোমাদের বইয়ের মধ্যে যে 9 নম্বর উদাহরণের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা করব। তো এখানে কি বলা আছে যে দেখো, একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করে, তাহলে সে তার কত লাভ হলো। তো লাভ ক্ষতির যে অঙ্কগুলো হচ্ছে থাকে, তো এই লাভ ক্ষতির হচ্ছে অঙ্কগুলোতে আমাদের কি করতে হয়, লাভটা কিভাবে বের করতে হয়। লাভটা হচ্ছে বের করতে হয় যে লাভ, এটা হচ্ছে আমরা কিভাবে পাবো, লাভ বের করতে হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হয়। তার হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য থেকে আমাদের বিয়োগ করতে হবে ক্রয় মূল্য। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে। এখানে কি যে এই 1000 টাকায় কিনে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ক্রয় মূল্য, এটা কি আমাদের ক্রয় মূল্য, এটা আমাদের ক্রয় মূল্য। আর এই 1200 টাকা যেটা, এটা কি আমাদের বিক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য। ওকে, তাহলে হচ্ছে কি এখন আমরা কি করব, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে আমাদের লাভটা চলে আসবে। তো এখন হচ্ছে আমরা কি করব, যে আমাদের অঙ্কটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখব। তো প্রথমত এখানে যে কি দেওয়া আছে, তো দেওয়া আছে বলেছে আমরা লেখা শুরু করব, যে দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান 1000 টাকা, এবং আমাদের বিক্রয় মূল্য কত দেওয়া, বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে গিয়ে 1200 টাকা বা 1200 টাকা। ওকে, এখানে আমাদের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা বেশি, আমরা জানি বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়, তাহলে যে সুতরাং লাভ, সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত ছিল, বিক্রয় মূল্য ছিল 1200 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে কত, 1000 টাকা। তাহলে 1200 থেকে 1000 যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে কত, 200 টাকা। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, যে উত্তর লাভ 200 টাকা। তো হচ্ছে কি আমাদের উদাহরণ 9, একদম সিম্পল একটা ম্যাথ ছিল। আমরা এর পরের অঙ্কে চলে যাব, উদাহরণ 10। তো এইখানে হচ্ছে কি বলা আছে, যে একজন দোকানদার 20 কেজির এক বস্তা চাল 1600 টাকায় কিনলেন এবং চালের দাম কমে যাওয়ায় 1500 টাকায় বিক্রয় করলেন, তার কত ক্ষতি হলো। দেখো এখানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে কত, ক্রয় মূল্য হচ্ছে কি আমাদের 1600 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত, বিক্রয় মূল্য 1500 টাকা। তো আমাদের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়। তো এখানে দেখো ক্রয় মূল্যটা কত, 1600 টাকা, কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে কত, 1500 টাকা। আমাদের বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যের চাইতে কম, সুতরাং এখানে ক্ষতি হয়েছে। তাহলে হচ্ছে কি সেই ক্ষতিটা হচ্ছে কত, ওইটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে সিমিলার ওয়েতে হচ্ছে আমরা লিখবো যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা এই পাশ থেকে লিখি, যে ক্রয় মূল্য এটা দেওয়া আছে হচ্ছে কত, 1600 টাকা।
এবং আমাদের বিক্রয় মূল্যটা কত? আমাদের বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 1500 টাকা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ক্ষতি হয়েছে। তো কত ক্ষতি? তো ক্ষতি কিভাবে বের করতে হয়? ক্ষতির পরিমাণটা বের করতে হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে। তাহলে হচ্ছে আমাদের ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্য ছিল 1600 টাকা আর আমাদের বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 1500 টাকা। তাহলে হচ্ছে গিয়ে 1600 থেকে 1500 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমাদের আসবে 100 টাকা। তাহলে হচ্ছে আমাদের ক্ষতি কত? 100 টাকা হচ্ছে গিয়ে ক্ষতি। তাহলে হচ্ছে ফাইনালি তোমরা লাস্টে উত্তর লিখে দিতে পারো যে ক্ষতি 100 টাকা। তো এরপর হচ্ছে আমরা পরের যে উদাহরণটা আছে 11 নম্বর উদাহরণ, এখানে যে চলে আসি। এখানে যে কি বলছে, 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? তো শতকরার হিসেব যেগুলো হচ্ছে গিয়ে আছে, শতকরার হিসেবে যাওয়ার আগে আমাদের অ্যাকচুয়ালি লাভ কতটুকু হয় বা ক্ষতি কতটুকু হয় ওইটাকে বের করে নিতে হয়। তাহলে এখানে আছে দেখো আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে কত? এই যে 75 টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর 90 টাকা এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। তো আমাদের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি, তার মানে কি এখানে লাভ হয়েছে। তাহলে আমরা হচ্ছে কি লিখতে পারি যে আমাদের ক্রয় মূল্য যেটা ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য 75 টাকা এবং আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 90 টাকা। ওকে, আচ্ছা। তো এখানে ক্রয় মূল্যের চাইতে হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য বেশি। তো যেহেতু বিক্রয় মূল্য বেশি সুতরাং কি হয়েছে? আমাদের লাভ হয়েছে। তাহলে হচ্ছে কি লাভটা কত? সুতরাং আমাদের লাভ আমরা কিভাবে হিসাব করি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিই। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমাদের বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য ছিল 90 টাকা আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। তাহলে আমাদের হচ্ছে লাভ, লাভ এখানে কত আসবে? লাভ আসবে হচ্ছে গিয়ে 15 টাকা। ওকে, 15 টাকা হচ্ছে আমাদের লাভ। এখন হচ্ছে গিয়ে আমাদের কাছে এইটা জিজ্ঞেস করে নাই যে হচ্ছে গিয়ে মোট লাভ বা ক্ষতি হচ্ছে কত, আমাদেরকে বলছে শতকরা হচ্ছে গিয়ে কত লাভ। শতকরা হিসেব তোমরা হচ্ছে গিয়ে জানো যে শতকরা লাভ মানে হচ্ছে গিয়ে 100 টাকায় কত লাভ করছে। তো এখন হচ্ছে গিয়ে এই 100 টাকায় আমাদের কি করতে হবে? লাভ বা ক্ষতি এটা হচ্ছে গিয়ে আমাদের হিসেব করতে হবে। 100 টাকায় লাভ বা ক্ষতি হিসেব করতে হবে। আমরা বাকি যে অংশটা আছে বাকি অংশটা একটু এই পাশে করব। ওকে, তো এখন হচ্ছে গিয়ে সব সময় আমাদের যে শতকরার হিসাব বা হচ্ছে গিয়ে যে লাভের যে হচ্ছে ব্যাপারটা এটা ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে। লাভ বা ক্ষতি এটা পুরোটা ডিপেন্ড করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তার মানে হচ্ছে গিয়ে শতকরা কত লাভ হয়েছে বা কত ক্ষতি হয়েছে এটা সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে হচ্ছে গিয়ে হিসাব করব। তাহলে আমাদের এই যে 15 টাকা যে লাভ হয়েছে এই 15 টাকা লাভটা হচ্ছে গিয়ে কত টাকা হয়েছে? 75 টাকা হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা হচ্ছে লিখতে পারি যে আমাদের 75 টাকায় লাভ, 75 টাকায় লাভ হয়েছে কত? 15 টাকা, তাই তো? 15 টাকা। তাহলে হচ্ছে আমাদের 1 টাকায় লাভ কত হয়? 75 টাকায় 15 টাকা লাভ হয়। তাহলে 1 টাকায় লাভ হয়েছে, 1 টাকায় লাভ হচ্ছে কত হবে? 75 টাকা যদি 15 টাকা চেয়ে লাভ হয় তাহলে 1 টাকায় লাভ নিশ্চয়ই আরো কম হবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগের জন্য ডান পাশে যেটা থাকবে সেটাকে সবসময় উপরে রাখবো আর এই যে জিনিসটা এটাকে হচ্ছে নিচে নিয়ে আসবো। তাহলে 75 আর নিচে ভাগ হচ্ছে গিয়ে 15। ওকে, তো এখন হচ্ছে আমাদের কাছে যেহেতু শতকরা হিসাব চাইছে, শতকরা মানে কি 100 টাকায়, তাহলে আমাদের 100 টাকায় লাভ হয়েছে। দেখো 1 টাকায় আমাদের যত লাভ হয় 1 টাকার তুলনায় 1 টাকায় যে লাভটা হয় 1 টাকার তুলনায় 100 টাকার লাভটা কি আরো বেশি। আর যদি সে বেশি হয় তাহলে সে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ হইলে কি করব? আমরা উপরে গুণ করে দিব।
কত গুণ করব 100, আর নিচে হচ্ছে কত 75। ওকে, এরপরে এখানে কি করতে হবে, আমাদের একটু কাটাকাটি করতে হবে। তো এখন এখানে এসে দেখো যে 15 এবং 75 দুইটাই কিন্তু আমাদের 5 দিয়ে কাটাকাটি যায় বা 5 দিয়ে ভাগ যায়। তো এখন যদি হচ্ছে কি আমরা 15 কে যদি হচ্ছে কি 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে পাওয়া যাবে 3, আর 75 কে যদি হচ্ছে কি 5 দিয়ে ভাগ করি তাহলে সে কত পাওয়া যাবে 25। ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে কত 3 আর এখানে 25, 3 আর 25 আবার কাটাকাটি হচ্ছে যায় না। তো এখন হচ্ছে গিয়ে 100 আর 25 কি হচ্ছে কাটাকাটি যায় কিনা এটা হচ্ছে দেখবো। এখন আমাদের হচ্ছে গিয়ে 25 আর 100 এই দুইটাই কিন্তু হচ্ছে গিয়ে আবার 5 দিয়ে ভাগ যায়। তো আমরা 100 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত আসবে আমাদের 20, আর যদি হচ্ছে আমরা 25 কে 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত আসে আমাদের 5 আসে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে দেখবো যে আবার কাটাকাটি যায় কিনা। তখন 20 এবং হচ্ছে গিয়ে 5 এটা কিন্তু কাটাকাটি যায়, 5 দিয়ে 20 কে কাটলে হচ্ছে কত আসে 4 আসে। ওকে, তাহলে এখন হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে আমাদের কাছে কত কত হচ্ছে থাকে, আমাদের কাছে হচ্ছে গিয়ে থেকে যায় হচ্ছে গিয়ে কত থেকে যায় হচ্ছে গিয়ে 3 এবং হচ্ছে গিয়ে 4, এবং এই দুইটাকে পরে আমরা জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে লাভ কত 3 আর 4 গুণ করলে 3 4 হচ্ছে কত 12, তাহলে 12 টাকা। ওকে, তাহলে 100 টাকা হচ্ছে কি লাভ হচ্ছে কত 12 টাকা। তাহলে হচ্ছে আমাদের শতকরা লাভ, সুতরাং আমাদের শতকরা লাভ মানে হচ্ছে কি 100 টাকায় লাভ, তাহলে শতকরা লাভ হচ্ছে গিয়ে কত 12 টাকা। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের উদাহরণ নাম্বার হচ্ছে গিয়ে 11। ওকে, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরে হচ্ছে আমরা চলে আসি উদাহরণ নাম্বার হচ্ছে গিয়ে 12। এইখানে হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে, এইখানে হচ্ছে জিজ্ঞেস করছে যে একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ 1600 টাকায় কিনে প্রতিটি মাছ 350 টাকায় বিক্রি করে। তো যদি হচ্ছে কি এই হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি। ওকে, তাহলে এই 1600 টাকা এটা হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য, আর 350 টাকা এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। ওকে, তো এখন হচ্ছে গিয়ে তোমরা যদি এইভাবে চিন্তা করো যে ক্রয় মূল্য হচ্ছে কত 1600 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কত 350 টাকা, তাহলে সেই বিক্রয় মূল্যটা কি ক্রয় মূল্য থেকে কম হয়েছে, তার মানে কি ক্ষতি হয়েছে। এইভাবে হিসাব করলে কিন্তু হবে না। কেন হবে না, কারণ এখানে 1600 টাকা যে ক্রয় মূল্যটা আছে, এই 1600 টাকার ক্রয় মূল্যটা কিন্তু হচ্ছে কি এক হালি ইলিশ মাছের। তো এক হালি ইলিশ মাছ কয়টা মাছ থাকে, এক হালিতে কয়টা থাকে 4টা, তাহলে এক হালি ইলিশ মাছের দাম কত 1600 টাকা, মানে 4টা ইলিশ মাছের দাম হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে 1600 টাকা, মানে 4টা ইলিশ মাছের ক্রয় মূল্য দেওয়া আছে। কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে কত, বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের একটা ইলিশ মাছের। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ক্রয় মূল্য যে কয়টা হচ্ছে গিয়ে মাছের হইতে হবে, বিক্রয় মূল্য কি ওই কয়টা মাছের হচ্ছে হইতে হবে, তারপর হচ্ছে গিয়ে আমরা লাভ ক্ষতিটা হিসাব করতে পারবো। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি করব, যে আমরা জানি এক হালি সমান হচ্ছে কয়টা 4টি, তাই তো, এক হালি সমান 4টি। তাহলে এক হালি ইলিশ মাছের ক্রয় মূল্য কত 16 টাকা। তো এক হালি মানে কি 4টি, তাহলে আমরা লিখতে পারি যে 4টি ইলিশ মাছের দাম বা ক্রয় মূল্য যেটা, 4টি ইলিশ মাছের ক্রয় মূল্য হচ্ছে কত 1600 টাকা। ওকে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, একটা ইলিশ মাছের ক্রয় মূল্য হচ্ছে বের করব। কেন, কারণ আমাদের বিক্রয় মূল্যটাও একটা মাছের আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা মাছের ক্রয় মূল্য বের করব, আর একটা মাছের হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য আমাদের কাছে দেওয়া আছে। তাহলে একটা মাছের ক্রয় মূল্য আর একটা মাছের বিক্রয় মূল্য এই দুটোর তুলনা করলে আমরা বুঝতে পারবো যে কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 4টা ইলিশ মাছের ক্রয় মূল্য দেওয়া আছে, ওইখান থেকে আমাদের বের করতে হবে একটা ইলিশ মাছের ক্রয় মূল্য। তাহলে একটা বা একটি ইলিশ মাছের ক্রয় মূল্য কত হবে, 4টা ইলিশ মাছের দাম যদি 1600 টাকা হয় তাহলে একটা ইলিশ মাছের দাম নিশ্চয়ই আরো কম হবে। তো কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে হচ্ছে গিয়ে কত, এখানে 1600 আর এখানে হচ্ছে কত 4। তো এখন হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে কি করব, একটু কাটাকাটি করব। তাহলে হচ্ছে গিয়ে 4 আর এই 16 যদি কাটাকাটি করো তাহলে এখানে থাকে 4 আর এখানে হচ্ছে কত শূন্য থেকে যায়। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে টোটাল হচ্ছে কত থাকে, টোটাল থাকে হচ্ছে গিয়ে আমাদের 400 টাকা। ঠিক আছে, 400 টাকা। ওকে,
তাহলে আমরা একটা ইলিশ মাছের ক্রয় মূল্য পেয়েছি, আর এখানে হচ্ছে কি হয়েছে, একটা ইলিশ মাছের বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে দেখো তো, একটা ইলিশ মাছের ক্রয় মূল্য 400 আর একটা ইলিশ মাছের হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 350। তাহলে হচ্ছে আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চাইতে বেশি না কম? ক্রয় মূল্যের চাইতে কম। তাহলে হচ্ছে কি আমরা যদি যে যত দামে হচ্ছে গিয়ে কিনলাম তার থেকে যদি কম দামে যদি আমরা ওটা বিক্রি করে দিই, তাহলে নিশ্চয়ই আমাদের ক্ষতি হবে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম, সুতরাং এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। ঠিক আছে, এখানে কি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। তো যদি হচ্ছে ক্ষতি হয়, তো সেটা হচ্ছে আমরা হচ্ছে কিভাবে বের করব, ক্ষতি হলে আমরা কিভাবে বের করব? তো ক্ষতি হলে হচ্ছে আমাদের বের করতে হবে এইভাবে, যে এখানে হচ্ছে একটু লিখতে হবে, কি লিখতে হবে, যে এখানে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি, বিক্রয় মূল্যের চাইতে বেশি। ঠিক আছে, সুতরাং ক্ষতি হয়েছে। ঠিক আছে, সুতরাং কি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে, সুতরাং ক্ষতি হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে ক্ষতিটা হচ্ছে কত? তাহলে ক্ষতি কিভাবে বের করতে হয়? ক্ষতি হচ্ছে গিয়ে বের করতে হয় আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এখন আমাদের ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 350 টাকা। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ক্ষতিটা হচ্ছে কত? 50 টাকা আমাদের ক্ষতি। ওকে, আমাদের 50 টাকা ক্ষতি। কিন্তু আমাদের কাছে কি চাইছে? শতকরা হিসাব চাইছে কিন্তু, হ্যাঁ, শতকরা হিসাব চাইছে। তো শতকরা হচ্ছে কি হিসাব মানে কি 100 টাকায় কতটুকু ক্ষতি হয়েছে। তাহলে হচ্ছে কি আমাদের এখানে হিসাব করতে হবে যে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়। তো এখন আমাদের যে লাভ বা ক্ষতিটা, এটা ডিপেন্ড করে যেন কার উপরে? এটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তাহলে যে 50 টাকা যে ক্ষতি হইলো, এটা কত টাকায় ক্ষতি হয়েছে? আমাদের 400 টাকায় ক্ষতি হয়েছে। তাহলে আমাদের লিখতে হবে যে 400 টাকায় ক্ষতি হয়েছে 50 টাকা। 400 টাকায় ক্ষতি হচ্ছে কত? 50 টাকা। তাহলে আমাদের 1 টাকায় ক্ষতি কত হয়? তাহলে 1 টাকায় ক্ষতি হয়েছে 400 টাকা। যদি 50 টাকা ক্ষতি হয়, তাহলে 1 টাকায় নিশ্চয়ই ক্ষতি আর হচ্ছে কম হবে। তাহলে সে কম হলে কি করতে হবে? ভাগ দিতে হবে। ডান পাশে যেটা থাকবে সেটা উপরে, আর হচ্ছে গিয়ে এই বামে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে নিচে। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত? 400। তাহলে এখন বের করতে হবে কি 100 টাকায় কত ক্ষতি হয়। তাহলে সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় ক্ষতি, 1 টাকায় যে ক্ষতিটা হয় 100 টাকায় ক্ষতি কি আরো বেশি হয়? তাহলে বেশি হলে কি গুণ করতে হয়। তাহলে গুণটা এখানে হচ্ছে কি আসবে? এরকম উপরে হবে। ওকে, এখানে হচ্ছে কত? 400। এখন হচ্ছে গিয়ে দেখো তো, এই কাটাকাটিটা একবারে সিম্পল। 100 দিয়ে 400 কে ভাগ করলে কত আসে? 4। ওকে, তারপর হচ্ছে গিয়ে 4 আর 50 দুইটা হচ্ছে কাটাকাটি যায় হচ্ছে কত? 2 দিয়ে। তো 4 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 2, আর 50 কে করলে হচ্ছে কত আসবে? আমাদের 25। ওকে, তাহলে হচ্ছে কি 25 ভাগ 2, 25 ভাগ 2। আমি বাকি হিসাবটা একটু এইখানে করতেছি, একটু আলাদা হচ্ছে করে, এইখানে একটু নজর দিও। আমি বাকি হিসাবটা এইখানে করতেছি। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি করতে হবে? আবার হচ্ছে গিয়ে তো 25, তাহলে হচ্ছে ক্ষতি হচ্ছে কত হইতেছে আমাদের? 25 ভাগ 2। তাহলে 25 ভাগ 2, এটাকে আমরা কত লিখতে পারি? এটাকে লিখতে পারি 12 পূর্ণ 2 ভাগের 1। কিভাবে? এটা হচ্ছে কি তোমরা হচ্ছে রাফে হচ্ছে কি করতে পারো। তো রাফে কিভাবে করবা? 25 কে 2 দিয়ে ভাগ করবা। তাহলে হচ্ছে কি আমাদের কত? 2 1 কে 2। তাহলে এখানে কত থাকবে? 5 থাকবে। তো 5 এর মধ্যে 2 কয়বার যায়? 2 বার। 2 দুগুণে 4। ঠিক আছে, বাকি থাকবে কত? বাকি থাকবে 1। ওকে, তাহলে 12, 12 পরে হচ্ছে কত? এই এখানে 12 লিখলাম। এই ভাগশেষ যেটা থেকে থাকে, ভাগশেষটা এখানে আমাদের কি উপরে চলে আসবে, আর এই যে ভাজক যেটা, এটা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে আমাদের হচ্ছে ক্ষতি কত? 12 পূর্ণ 2 ভাগের 1 বা 12.5 টাকা। তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে ফাইনাল হচ্ছে বলতে পারি, ফাইনাল হচ্ছে কি বলতে পারি? ফাইনাল বলতে পারি যে আমার শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি
12.5 টাকা। ঠিক আছে, আশা করছি কি এটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো। তো উদাহরণ 12 হয়ে গেল, এখন আমরা তার পরেরটা চলে যাই। এখন হচ্ছে গিয়ে উদাহরণ হচ্ছে গিয়ে 13। এখানে কি বলছে, এখানে বলছে এক বাক্স আঙ্গুর 2750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হয়। ওই আঙ্গুর 3600 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? তো এখন হচ্ছে আমাকে একটু বলো যে লাভ বা ক্ষতি এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। লাভ বা ক্ষতি জানার জন্য আমাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানা থাকতে হবে। তো এইখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু বলে দিছে। হ্যাঁ, বিক্রয় মূল্য বলেছে। এটা কি? এটা আমাদের বিক্রয় মূল্য। এটা আমাদের বিক্রয় মূল্য। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে, আমাদের ক্রয় মূল্যটা জানতে হবে। ক্রয় মূল্য হচ্ছে কি জানলে আমরা লাভ ক্ষতিটা হিসাব করতে পারবো। কিন্তু এখানে হচ্ছে কিন্তু আমাকে ক্রয় মূল্যটা হচ্ছে কি বলে নাই। কি বলছে, এই যে 2750 টাকা, এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য, এটাও কি বিক্রয় মূল্য। ওকে, কিন্তু একটা কি বলছে, সাথে একটা ক্ষতি বলে দিচ্ছে যে 2750 টাকা বিক্রয় করলে 450 টাকায় ক্ষতি হয়। তো এখন হচ্ছে গিয়ে আমাকে ক্রয় মূল্যটা কোনোভাবে জানতে হবে। এখন একটু এখানে তাকাই যে আমরা ক্ষতি বা লাভ কিভাবে হিসাব করি। যে লাভের সময় আমরা লাভটা কিভাবে হিসাব করি, লাভ হিসাব করি কিভাবে, বিক্রয় মূল্য থেকে আমরা কি করব, ক্রয় মূল্যটা বাদ দিলে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। আর ক্ষতির সময় কিভাবে হিসাব করি, ক্ষতির সময় হিসাব করি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে, বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তো এখন আমাদের এখানে কি হয়েছে, লাভ নাকি ক্ষতি? আমাদের কিন্তু এখানে ক্ষতি হয়েছে, তার মানে হচ্ছে আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা মুছে দিই। আচ্ছা, তো এখন এখানে হিসাব করো, আমাদের কি জানি দরকার, আমাদের দরকার ক্রয় মূল্য, কারণ একটা বিক্রয় মূল্য আমাকে দিয়ে দিছে, একটা না অ্যাকচুয়ালি দুইটা বিক্রয় মূল্য দিয়ে দিছে, ওইটার ব্যাপারে একটু পরে আসতেছি। তো এখন হচ্ছে গিয়ে এখানে তাকাও যে আমাদের দরকার কি, ক্রয় মূল্য। আমাদের কি দরকার, ক্রয় মূল্যটা দরকার। তাহলে এই যে বিক্রয় মূল্যটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে এই ক্ষতি এই পাশে রইলো, আর বিক্রয় মূল্যটা আমাদের সমীকরণের ডান পাশে কত, বিয়োগ হিসেবে আছে। তাহলে যদি আমরা সমীকরণের অন্য পাশে নিয়ে আসি, তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের যোগ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এটা ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। তো ক্ষতির সাথে আমরা যদি বিক্রয় মূল্যটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা কি পাই, আমরা কিন্তু ক্রয় মূল্যটা ফেরত পাই। ঠিক আছে, ক্রয় মূল্যটা ফেরত পাই। কিভাবে, মনে করো গিয়ে এরকম গিয়ে তুমি একটা জিনিস 5 টাকায় কিনছো। কয় টাকায়, 5 টাকায়। 5 টাকায় কেনার কারণে তোমার গিয়ে কত, 2 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, 2 টাকা ক্ষতি হয়েছে। তো কত ক্ষতি হয়েছে, 2 টাকা। তাহলে গিয়ে না, এভাবে মনে করো যে 5 টাকায় গিয়ে তুমি কিনছো, 3 টাকায় বিক্রি করে দিছো। তাহলে এটা কি, এর কি তোমার ক্রয় মূল্য। হ্যাঁ, এটা ক্রয় মূল্য। আর 3 টাকা তুমি কি করছো, বিক্রয় করে দিছো। তাহলে এটা কি তোমার বিক্রয় মূল্য। তাহলে ক্ষতিটা কত, ক্ষতিটা কত, বিয়োগ করলে পাওয়া যাবে 2 টাকা। এখন দেখো তো, এই বিক্রয় মূল্যের সাথে তুমি যদি ক্ষতিটাকে যদি আবার যোগ করে দাও, তাহলে কত, 5 টাকা ফেরত পাইতেছো না। 5 টাকাটা কি, 5 টাকাটা কিন্তু তোমার ক্রয় মূল্য। অর্থাৎ যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করে দিলে আমাদের ক্রয় মূল্যটা ফেরত পাওয়া যায়। এই দেখো, ক্ষতির সাথে বিক্রয় মূল্যটা যোগ করে দিলে কিন্তু ক্রয় মূল্যটা ফেরত পাওয়া যায়। তো এখন আমাদের এইখানে কিন্তু কি বলছে, একটা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ওই বিক্রয় মূল্যে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এই বিক্রয় মূল্যে আমাদের কত ক্ষতি আছে সেটা বলে দিছে। তাহলে এই বিক্রয় মূল্য আর এই ক্ষতিটা যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো, তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে আগে আমরা ক্রয় মূল্যটা বের করি। ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত, যে প্রথমবারে বিক্রয় মূল্য কত, প্রথম বিক্রয় মূল্য। ঠিক আছে, প্রথম বিক্রয় মূল্য, প্রথম বিক্রয় মূল্যটা হচ্ছে কি আমাদের 2750 টাকা। ঠিক আছে, আর ক্ষতিটা হচ্ছে গিয়ে কত, ক্ষতি হচ্ছে গিয়ে আমাদের কত, 450 টাকা। তাহলে এখন এই দুটাকে যদি আমি যোগ করি, তাহলে কি পাওয়া যাবে জানো, এটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে ক্রয় মূল্যটা পাওয়া যাবে। ঠিক আছে, ক্রয় মূল্য। ওকে, তো যোগ করলাম 0 0 যোগ করলে 0, 5 আর 5 10, হাতে আছে 1, তাহলে 4 আর 1 হচ্ছে কি 5, 5 আর 7 হচ্ছে কি 12, 12 2 হাতে আছে 1, তাহলে এখানে কত, 2 আর 1 3।
এই সকল যোগ তোমরা হচ্ছে পারো ক্লাস 2-3 তে করে আসছো। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত বের হইলো? ক্রয় মূল্য হচ্ছে গিয়ে আসছে হচ্ছে কত? 3200 টাকা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা যে এক বাক্স আঙ্গুর ছিল ওই এক বাক্স আঙ্গুরের ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে এক বাক্স আঙ্গুরের হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে কত? 3200 টাকা। এখন যদি হচ্ছে গিয়ে আমি দ্বিতীয়বার এটাকে 3600 টাকায় বিক্রি করি তাহলে হচ্ছে কত লাভ হবে? ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে দ্বিতীয়বার, ঠিক আছে, তাহলে দ্বিতীয় যেই বিক্রয় মূল্য, দ্বিতীয় বিক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্যের চাইতে কিন্তু বেশি। আচ্ছা, এখানে একটু লিখতে হবে যে এখানে দ্বিতীয় বিক্রয় মূল্যটা, দ্বিতীয় বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বা চেয়ে কি বেশি। সুতরাং কি হবে? বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। সুতরাং লাভ হবে। ঠিক আছে, তাহলে লাভটা হচ্ছে কত? এটা হচ্ছে আমরা হিসাব করতে পারবো। আমাদের লাভ হচ্ছে কত আসবে? আমাদের লাভ হবে হচ্ছে গিয়ে, সুতরাং লাভ হবে, আর শুধু লাভ লিখতে পারো, আমরা শুধু লাভ লিখি। শুধু লাভ হচ্ছে কত? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ওকে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে 3600 টাকা, আর আমাদের ক্রয় মূল্য কত পাইছিলাম আমরা? 3200 টাকা। তাহলে এখন আমরা 3600 থেকে যদি 3200 বাদ দিই তাহলে কত আসবে? 400 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 2750 টাকায় প্রথমবারে যেটা বিক্রি করছি ওইটাকে যদি আমি 3600 টাকা বিক্রি করি তাহলে হচ্ছে আমাদের লাভ কত আসবে? লাভ হবে ঠিক আছে 400 টাকা। তাহলে ফাইনালি উত্তরটা হচ্ছে কত? 400 টাকা। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এর পরের যে হচ্ছে গিয়ে অঙ্ক, উদাহরণ 14, এটা হচ্ছে খেয়াল করি আমরা। এইখানে হচ্ছে কি বলছে আমাদেরকে, যে একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসেবে ক্রয় করেন। সব চা পাতা 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? এখানে কিন্তু আর লাভ বা ক্ষতির পরিমাণটা কিন্তু চাইনি। এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কত কেজি চা পাতা তিনি বিক্রি করছেন। ওকে, কত কেজি চা পাতা তিনি বিক্রি করছেন। আচ্ছা, এখন এইটা যে আমরা কিভাবে হিসাব করতে পারি? দেখো এখানে যে দেখো 1 কেজি, এই যে কেজি প্রতি, তার মানে হচ্ছে 1 কেজি, তাহলে 1 কেজির ক্রয় মূল্য দেওয়া আছে, 1 কেজির বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে হচ্ছে গিয়ে 1 কেজির ক্রয় মূল্যের চাইতে 1 কেজির বিক্রয় মূল্যটা হচ্ছে কি কম, আর বিক্রয় মূল্য কম হলে কি হয়? ক্ষতি হয়। তাহলে হচ্ছে গিয়ে ক্ষতিটা হচ্ছে কত? ক্ষতি এই 1 কেজিতে ক্ষতি, হ্যাঁ, 1 কেজিতে ক্ষতি কত টাকা হয়েছে? আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিব, তাহলে কত আসবে? 5 টাকা ক্ষতি হয়। আমাদের কিন্তু 5 টাকা ক্ষতি হয়। কিন্তু আমাদের কাছে কি চাইছে? আমাদের কাছে কি চাইছে যে কত টাকা লাভ বা ক্ষতি হয়? আমাদের কাছে কিন্তু চাইছে কত কেজি চা পাতা ক্রয় করছিলেন। তাহলে হচ্ছে গিয়ে আমাদের কাছে যেইটা জানতে চাওয়া হয় ওই জিনিসটাকে আমরা এমন ভাবে লিখবো যেন ওইটা আমাদের সর্বডানে থাকে, সবচেয়ে শেষে থাকে। তাহলে হচ্ছে গিয়ে চাইছে কি কত কেজি চা পাতা। তাহলে আমরা এই কথাটাকে একটু ঘুরায় লিখবো। হ্যাঁ, এই কথাটাকে ঘুরে লিখতে পারি যে 5 টাকা ক্ষতি হয় 1 কেজি চা পাতায়। ঠিক আছে, 1 কেজি চা পাতায়। আমি আপাতত একটু রাফ করে দেখাই দিচ্ছি, পরে সুন্দর করে উঠাই দেব। 1 কেজি পাতায়, তাহলে হচ্ছে কি এখান থেকে আমরা 1 টাকা ক্ষতি হয় কত হচ্ছে কি কেজি পাতায়, সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। তো এখন আমাদেরকে কিন্তু বলেছে মোট কত টাকা ক্ষতি হয়। মোট কিন্তু 500 টাকা ক্ষতি হয়। তাহলে হচ্ছে গিয়ে এই 500 টাকা যে ক্ষতি হবে, ঠিক আছে, 500 টাকা ক্ষতি হবে কত কেজি চা পাতায়। তোমাকে কিন্তু বলছে যে সবগুলো চা পাতা যদি বিক্রি করে দিই তাহলে 500 টাকা ক্ষতি হয়। তাহলে 500 টাকা ক্ষতি দিয়ে আমরা যদি যে হিসাবটা করব, এটা কি মোট চা পাতাগুলো, মানে সবগুলো চা পাতা, তাহলে কি হিসাব করলে আমরা কিন্তু মোট কত কেজি চা পাতা ছিল ওইটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এখন হচ্ছে কি আসো আমরা হচ্ছে কি এই ম্যাথটা সুন্দর করে হচ্ছে কি সাজায় গোছায় লিখি।
তাহলে আমাদের কি করতে হবে, এই সেম কাহিনী যে 1 কেজির হচ্ছে গিয়ে হিসাবগুলো হচ্ছে বের করতে হবে আগে। হ্যাঁ, 1 কেজির হিসাবটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে লিখবো যে 1 কেজি চা পাতার কি বলে ক্রয় মূল্য 80 টাকা। ওকে, আর আমাদের 1 কেজি চা পাতার বিক্রয় মূল্য, যেটা বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে কত, 75 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্যটা হচ্ছে গিয়ে কম, তো ক্রয় মূল্য কম মানে কি ক্ষতি হয়েছে সেটা লিখতে হবে যে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে কম, বা উল্টাও লিখতে পারো যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের, উল্টাটা বলছি মনে হয়, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি। হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি, সুতরাং ক্ষতি হয়েছে। ঠিক আছে, আর এটা না লিখলে হচ্ছে কি হয়, কারণ তোমাকে বলে দিছে যে ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে 1 কেজিতে কত ক্ষতি হয় সেটা তুমি বের করতে পারবা। তো 1 কেজি চা পাতায় ক্ষতি কত, 80 বিয়োগ 75 টাকা সমান কত পাওয়া যাবে, 5 টাকা। ঠিক আছে, তাহলে 5 টাকা ক্ষতিটা কিন্তু 1 কেজির হিসাবে। হ্যাঁ, বাকি হিসাব এখন আমরা এই পাশে করব। তাহলে কি বলছিলাম, যেই জিনিসটা চাইবে সেই জিনিসটাকে আমরা ঘুরায় লিখবো, এমন ভাবে লিখবো যেন যে জিনিসটা চাই ওটা যেন সর্ব ডানে থাকে। তাহলে আমাদের কাছে চাইছে কত কেজি চা পাতা, তো এখানে কিন্তু 1 কেজি চা পাতার হিসাবটা আমরা জানি। তাহলে এমন ভাবে লিখবো যেন 1 কেজি চা পাতা এটা হচ্ছে গিয়ে সর্ব ডানে থাকে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 5 টাকা ক্ষতি হয় 1 কেজি চা পাতা। ঠিক আছে, তাহলে কি আমাদের 1 টাকায় ক্ষতি হবে, 5 টাকায় ক্ষতি হয় 1 কেজি চা পাতায়, তাহলে 1 টাকা ক্ষতি হবে আরো কম চা পাতায়, আর কম হচ্ছে কি ভাগ। ঠিক আছে, তো এরপর হচ্ছে কত, মোটমাট কত টাকা হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে 500 টাকা। তাহলে মোট 500 টাকা ক্ষতি হবে, 500 টাকা ক্ষতি হয় কত টাকায়, 500 টাকায় ক্ষতি আরো বেশি হবে 1 টাকার তুলনায়, তাহলে কি হবে গুণ। ঠিক আছে, ওকে, তাহলে এত কেজি চা পাতায়। ওকে, তাহলে এখন এটাকে যদি হিসাব করি, 5 দিয়ে যদি 500 কে যদি তুমি কাটো তাহলে কত আসবে, 5 আর 500 কাটাকাটি করলে কত আসবে, 100। তাহলে 100 সাথে 1 গুণ করলে কত আসবে, 100ই থাকে। তাহলে 100 কেজি চা পাতায়, তার মানে আমাদের মোটমাট 500 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, সবগুলো চা পাতা বিক্রি করলে সবগুলো চা পাতার হিসেবে কত পেলাম, 100 কেজি। তাহলে আমরা বলতে পারি যে চা পাতা ক্রয় করছে কত, 100 কেজি। তাহলে 100 কেজি চা পাতা ক্রয় করেছিলেন। ঠিক আছে, ক্রয় করেছিলেন। আশা করি বুঝতে পারছো সবাই। এখন অনুশীলনী 2.2 এর পাঠ্য বইয়ের যে সকল অঙ্কগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব। তো প্রথমে গিয়ে যে আমাদের 1 নম্বর যে অঙ্কটা, এখানে বলা আছে যে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে তার কত টাকা লাভ হয়। তো প্রতি মিটার মানে 1 মিটার, তো 1 মিটার সে 200 টাকা দিয়ে কিনে, আর প্রতি মিটার মানে সেই 1 মিটারে সে 225 টাকা দিয়ে বিক্রি করে দেয়। ওকে, তো এরকম যদি হয়ে থাকে তাহলে 5 মিটার কাপড়ে সে কত টাকা লাভ করবে। হ্যাঁ, তো সে 1 মিটার কিনে কত টাকা দিয়ে, সে 1 মিটার কিনে, যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, তো 1 মিটার কাপড়ের
ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। ওকে, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? প্রতি মিটার মানে কি? সেই 1 মিটার। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে কত দেওয়া আছে? বিক্রয় মূল্য হচ্ছে কি দেওয়া আছে আমাদের 225 টাকা, 225 টাকা। তাহলে এইখান থেকে দেখা যাইতেছে যে ক্লিয়ারলি আমাদের ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা হচ্ছে কি বেশি, তাই তো? ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি। তাহলে হচ্ছে কি আমাদের কি হচ্ছে? লাভ হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে যে সুতরাং 1 মিটার কাপড়ে লাভ, লাভটা হচ্ছে কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 225 টাকা, আর আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 200 টাকা, তাই তো? তাহলে 225 থেকে 200 বাদ দিলে কত আসে? 25 টাকা। ওকে, তো অঙ্ক শেষ, তাই তো? না, অঙ্ক শেষ না। কেন? কারণ আমাদের কাছে বলছে যে 5 মিটার সে কাপড় কিনছে এবং 5 মিটার কিনে সে 5 মিটারে বিক্রি করে দিয়েছে। তাহলে আমাদের এই 5 মিটার কাপড়ের লাভটা বের করতে হবে। আমরা 1 মিটার কাপড়ের লাভ পাইছি, তাহলে 5 মিটার কাপড়ে কত টাকা লাভ হয় সেটা বের করতে হবে। তো 1 মিটার কাপড়ের লাভ যদি হচ্ছে কি আমাদের 25 টাকা হয়ে থাকে, তাহলে আমাদের সুতরাং 5 মিটার কাপড়ে লাভ নিশ্চয়ই আরো বেশি হবে। তো বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 25 × 5, তাহলে হচ্ছে কি আমরা যদি গুণ করি 5 5 কত? 25, হাতে থাকবে 2, 5 2 × 10, 10 আর 2 হচ্ছে কত? 12, তাহলে 125 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে মোটমাট লাভটা হচ্ছে কত? টোটাল লাভটা হচ্ছে গিয়ে 125 টাকা। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের পাঠ্য বইয়ের প্রথম যে অঙ্কটা। তারপরের যে অঙ্কটা ওটা চলে যায়। দ্বিতীয় যে অঙ্কটা, এখানে কি বলছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়েছে? ওকে, প্রতি হালি সে 60 টাকা দিয়ে কিনছে, আর কতটুকু কিনছে? টোটাল 5 ডজন হচ্ছে কিনছে। কিনে হচ্ছে কি করছে? সে প্রতি হালি 50 টাকা দিয়ে বিক্রয় করছে। আচ্ছা, ডজনের হিসাব আমরা হচ্ছে বাদ দিই, ওটার হিসাব আমরা পরে করব। তো এইখানে হচ্ছে দেখো কি হয়েছে। এখানে প্রথমত যে প্রতি হালি মানে এক হালি সে 60 টাকা দিয়ে কিনছে, এটা তার ক্রয় মূল্য, আর এক হালি সে 50 টাকা দিয়ে সে বিক্রয় করছে, এটা কি তার বিক্রয় মূল্য। এখন ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা কম না বেশি? কম। আর আমরা জানি বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হয়? ক্ষতি হয়। তাহলে এখানে ক্ষতি হয়েছে। ঠিক আছে, কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে কি করতে হবে যে এক হালিতে কত টাকা ক্ষতি হয় এটা বিয়োগ করলে আমরা পাবো। আমরা যে ক্ষতিটা হচ্ছে গিয়ে পাবো সেটা কি এক হালিতে সে পাবো। আমরা একটু হচ্ছে রাফ করে দেখি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে কি ক্রয় মূল্যটা হচ্ছে কত? 60 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 50 টাকা। তাহলে হচ্ছে কি আমাদের ক্ষতি কত হয়? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা ক্ষতি। ওকে, 10 টাকা ক্ষতি। এই ক্ষতিটা হচ্ছে কি আমরা কিসে হিসাব করছি? মানে কয়টার জন্য হিসাব করছি? এক হালির জন্য হিসাব করছি। এক হালি। ঠিক আছে, তাহলে এক হালিতে ক্ষতি, এক হালিতে ক্ষতি হচ্ছে কি 10 টাকা। এখন সে কিনছে হচ্ছে কত? আগেরটার মতো, কিন্তু সেই কাপড়ের অঙ্কটার মতো সে কিনছে কত? 5 ডজন। 5 ডজন হচ্ছে কত হয় দেখো, 3 ডজনে, দুঃখিত, 3 হালিতে 1 ডজন হয়। 3 হালিতে কত? 1 ডজন হয়। ঠিক আছে, 3 হালি সমান কত? 1 ডজন, বা উল্টাও লিখতে পারি আমরা যে 1 ডজন সমান 3 হালি। কিভাবে? দেখো, 1 ডজন মানে হচ্ছে কত? 12টা। 1 ডজন মানে কি? 1 ডজন মানে হচ্ছে কত? 12টা। আবার হচ্ছে কি এক হালিতে কয়টা থাকে? 4টা। তাহলে 2 হালিতে কয়টা থাকবে? 8টা। তাহলে 3 হালিতে কয়টা থাকবে? 12টা। তার মানে 1 ডজন যেই কথা, 3 হালি সে একই কথা। তো আমরা ডাইরেক্ট লিখতে পারি 1 ডজন সমান 3 হালি। 1 ডজন সমান 3 হালি। ওকে, কিন্তু আমরা এখানে যে ক্ষতিটা পাইছি সেটা কি? এক হালিতে ক্ষতি। কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যে কমলা বিক্রেতা সে কত ডজন কিনছিল? 5 ডজন। 5 ডজন মানে হচ্ছে কত? 1 ডজনে যদি 3 হালি হয় তাহলে সে কিনছিল কত? 5 ডজন। তাহলে 5 ডজন হচ্ছে কত আসবে? 3 × 5, টোটাল হচ্ছে কত? 15 হালি। তো আমাদের হচ্ছে কমলা বিক্রেতা সে কিন্তু টোটাল 15 হালি কমলা কিনছে, কিন্তু আমরা হচ্ছে ক্ষতি বের করে রাখছি কয় হালির? এক হালির। তাহলে এক হালিতে ক্ষতি 10 টাকা, তাহলে হচ্ছে কত? 15 হালিতে ক্ষতি কত হবে? এক হালিতে ক্ষতি 10 টাকা, তাহলে 15 হালিতে ক্ষতি আরো বেশি, তাহলে গুণ করতে হবে। তাহলে 10 এর সাথে 15 গুণ করলে কত আসবে? 150 টাকা। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে আমরা সুন্দরভাবে এটাকে সাজায় গুছায় লিখি।
তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করব, প্রথমে যে এই ডজনটাকে আমরা হালিতে হচ্ছে গিয়ে ভেঙে নিয়ে যাব, হ্যাঁ, কনভার্ট করে ফেলবো। তো হচ্ছে কি প্রথমে হচ্ছে লিখবো যে আমরা জানি এক ডজন, আমরা জানি এক ডজন সমান কত, 3 হালি। এক ডজন সমান 3 হালি, ঠিক আছে। এক ডজনে যদি 3 হালি হয় তাহলে হচ্ছে কি আমাদের, সুতরাং 5 ডজনে কত হবে, 5 ডজনে হবে হচ্ছে গিয়ে 3 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 3 5 15 হালি। ওকে, তো 15 হালি। এখন হচ্ছে গিয়ে 1 হালির ক্রয় মূল্য দেওয়া আছে আর 1 হালির কি বিক্রয় মূল্য দেওয়া আছে। তো লিখি যে 1 হালির ক্রয় মূল্য, তোমরা ডাইরেক্ট হচ্ছে ক্ষতি লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ডাইরেক্ট ক্ষতি লিখে দিতে পারো। তো ক্ষতিটা হচ্ছে কত, 1 হালিতে যে ক্ষতি ওইটা হচ্ছে লিখবা, হ্যাঁ। তাহলে 1 হালিতে ক্ষতি, 1 হালিতে ক্ষতি হচ্ছে গিয়ে কত, 60 মাইনাস 50 টাকা, আচ্ছা কত হয়, 10 টাকা। তাহলে আমাদের হচ্ছে গিয়ে 1 হালিতে হচ্ছে গিয়ে আমরা ক্ষতি কত পাইছি, 1 হালিতে ক্ষতি হয়েছে গিয়ে আমাদের 10 টাকা, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে 5 ডজন মানে কত, 15 হালি হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে 15 হালিতে ক্ষতি বের করতে হবে। তাহলে 15 হালিতে ক্ষতি আরো বেশি হবে, বেশি হলে কত গুণ, তাহলে 10 ইন্টু 15, টোটাল কত আসবে, 150 টাকা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এটা হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা তারপরে যে হচ্ছে অঙ্কটা সেটাতে যাই। পরে হচ্ছে কি বলছে দেখো, রবি প্রতি কেজি 40 টাকা দরে, 40 টাকার দরে মানে হচ্ছে কি 1 কেজি 40 টাকা, 40 টাকা 1 কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে। তার মানে সে যে যখন কিনছে তখন 1 কেজি সে 40 টাকা দিয়ে কিনছে, তার মানে 1 কেজির ক্রয় মূল্য হচ্ছে কি 40 টাকা। তারপর হচ্ছে কি কিনে সে 44 টাকা কেজি দরে, মানে 1 কেজির 44 টাকা দরে সে কি করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। তার মানে সে যখন বিক্রি করছে তখন 1 কেজির বিক্রয় মূল্য রাখছে কত, 44 টাকা। তো এটা যদি হয়ে থাকে সে কত টাকা লাভ বা ক্ষতি করবে, ঠিক আছে। তো প্রথম কথা আমাদের এখানে 1 কেজির ক্রয় মূল্য দেওয়া, 1 কেজির বিক্রয় মূল্য দেওয়া। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি না কম, নিশ্চয়ই বেশি, 40 থেকে 44 বেশি। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বেশি সুতরাং কি হয়েছে, আমাদের এখানে লাভ হয়েছে। কি হয়েছে, এখানে লাভ হয়েছে। তো যদি লাভ হয়ে থাকে লাভটা কিভাবে বের করব, বিক্রয় মূল্য থেকে আমরা হচ্ছে গিয়ে ক্রয় মূল্যটা বাদ দিব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা শুরু করি যে 1 কেজি চালের, 1 কেজি চাউলের, লিখি 1 কেজি চাউলের ক্রয় মূল্য, 1 কেজি চাউলের ক্রয় মূল্য হচ্ছে কত আমাদের, 40 টাকা, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমাদের 1 কেজি চাউলের বিক্রয় মূল্যটা হচ্ছে কত, বিক্রয় মূল্য এটা হচ্ছে গিয়ে 44 টাকা। ওকে, তাহলে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, তাই লাভ হবে, সেটা লিখবা এখানে। তো এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বেশি, সুতরাং লাভ হয়েছে। ওকে, এখন তোমাদের মনে হচ্ছে কোশ্চেন থাকতে পারে যে এই লাইনটা কখন লিখবো কখন লিখবো না। যখন তোমাকে কোশ্চেনে ডাইরেক্ট বলে দিবে যে লাভ বা ক্ষতি হয়েছে তখন তুমি ডাইরেক্ট লাভ বা ক্ষতিটা লিখতে পারো। বাট যখন জিজ্ঞেস করবে লাভ হবে না ক্ষতি হবে, কোশ্চেন হচ্ছে কি জানে না যে লাভ হবে না ক্ষতি হবে, তখন তোমার এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। তো লাভ হয়েছে, তাহলে সে লাভটা হচ্ছে কত, সুতরাং 1 কেজি চাউলে লাভ। কেন 1 কেজি চাউলে লাভ, কারণ আমরা
1 কেজির ক্রয় মূল্য জানি, 1 কেজির বিক্রয় মূল্য জানি। তাহলে 1 কেজির বিক্রয় মূল্য থেকে 1 কেজির ক্রয় মূল্য যদি বাদ দিই, তাহলে যে লাভটা হবে সেই লাভটা হচ্ছে কত? নিশ্চয়ই 1 কেজি চাউলের লাভ হবে, হচ্ছে কত? 44 টাকা মাইনাস 40 টাকা, তাহলে কত হয়? 4 টাকা। ঠিক আছে, তাহলে 1 কেজি চাউলের লাভ হয়েছে কত? আমাদের 4 টাকা। কিন্তু চাউল টোটাল কিনছে হচ্ছে কত? 50 কেজি। তাহলে টোটাল লাভ যদি আমাদের বের করতে হয়, তাহলে 50 কেজি চাউলের হচ্ছে কত টাকা লাভ হয় সেটা বের করতে হবে। তাহলে 1 কেজি চাউলের আমরা লাভ জানি, সুতরাং 50 কেজি চাউলে লাভ, 1 কেজি চাউলের লাভ যদি 4 টাকা হয়, তাহলে 50 কেজি চাউলের লাভ নিশ্চয়ই আরো বেশি হবে। তো বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 4 × 50, 4 এর সাথে যদি 50 গুণ করো কত আসবে? 200 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে মোটমাট লাভ হচ্ছে গিয়ে কত? আমাদের 200 টাকা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের 3 নাম্বার অঙ্কটা। এখন হচ্ছে কি আমরা তারপরটা 4 নাম্বার অঙ্কে চলে যাই। এখানে কি বলছে? প্রতি লিটার, প্রতি কথাটা মানে হচ্ছে কি 1, তাহলে 1 লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করছে। তার মানে 1 কেজি মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য হচ্ছে কত? 52 টাকা। আর টাকা দরে মানে ওই 1 কেজি বা একটার হিসাব। তাহলে 1 কেজি দুধের হচ্ছে গিয়ে আমাদের বিক্রয় মূল্য কত? 55 টাকা। তাহলে এই যদি হয়ে থাকে তাহলে কত লাভ হয়? তাহলে হচ্ছে কি আমাদের দেখো যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য তো বেশি, তাহলে সুতরাং হচ্ছে কি লাভ তো হয়, তাই তো? তো লাভটা হচ্ছে আমরা বের করে ফেলবো। কিন্তু হচ্ছে গিয়ে লাভটা আমার কাছে চাইছে কিসে? লাভটা চাইছে কিন্তু আমাদের শতকরা হিসেবে। হচ্ছে কি আগে হচ্ছে আমরা লাভটা হচ্ছে আগে বের করে ফেলি। তাহলে আমাদের 1 লিটার বা প্রতি লিটার, 1 লিটার লেখাটাই বেটার হবে, যে 1 লিটার দুধের ক্রয় মূল্য হচ্ছে গিয়ে কত? 52 টাকা। আর হচ্ছে গিয়ে আমাদের 1 লিটার দুধের বিক্রয় মূল্য, যেটা বিক্রয় মূল্য হচ্ছে কত? 55 টাকা। তো লাভ তো হয়েছে, তাই তো? হচ্ছে লাভটা বের করে ফেলি। সুতরাং লাভ কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেব। তাহলে বিক্রয় মূল্য কত? 55 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে কত? 52 টাকা। তো এটাকে বিয়োগ করে দিব। তাহলে কত টাকা লাভ হয়? 3 টাকা লাভ হয়। ওকে, এখন তোমার কাছে জানতে চাইছে শতকরা কত লাভ হবে? শতকরা লাভ। এখন শতকরা লাভ মানে হচ্ছে কি 100 টাকায় কত টাকা লাভ হয় সেটা জানতে চাইছে। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হয় সেটা আমাকে বের করতে হবে। এখন লাভ বা ক্ষতি এটা যেন হচ্ছে গিয়ে কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এটা ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে 3 টাকা লাভ হয়েছে, এটা কি 55 টাকায় লাভ হয়েছে না 52 টাকায় লাভ হয়েছে? 55 তে হয়েছে না 52 তে হয়েছে? নিশ্চয়ই 52 তে হয়েছে। কেন? কারণ লাভ বা ক্ষতি দুইটা ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 52 টাকায় লাভ হচ্ছে গিয়ে 3 টাকা। 52 টাকা লাভ কত? 3 টাকা। তাহলে 1 টাকায় লাভ আমরা বের করতে পারবো। তাহলে 52 টাকায় যেই লাভ হয় 1 টাকায় লাভটা নিশ্চয়ই আরো কম হবে। তাহলে কম হলে কি? ভাগ। ঠিক আছে, তাহলে ডান পাশে যেটা থাকবে সেটা উপরে আর বাম পাশের এটা নিচে। এখন চাইছে শতকরা। শতকরা মানে কি? 100 টাকায় কত টাকা লাভ হয়? তাহলে 100 টাকায় লাভ, 1 টাকায় যে লাভ হয় 100 টাকায় লাভ কি তার বেশি, তো বেশি হলে কি হবে? এখানে গুণ হলে উপরে বসে 52। এরপর আমাদের দেখতে হবে যে কোথায় কিভাবে কোনটা কাটাকাটি যায়। এখন দেখো যে আমাদের 3 আর 52 এটা কি কাটাকাটি যায় কিনা? না, যায় না। তো এরপর হচ্ছে গিয়ে 100 আর 52 কে দুইটাকে হচ্ছে কি ভাগ যাবে এমন একটা সংখ্যা নিতে হবে। তো এমন একটা সংখ্যা হচ্ছে কি 2, যেহেতু দুইটা জোড় সংখ্যা, তো আমরা 52 কে যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 26। আর 100 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 50। 50 এবং 26 কে আবারও 2 দ্বারা ভাগ যায়, কেননা এই দুইটা হচ্ছে গিয়ে জোড় সংখ্যা। তাহলে 26 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 13। 50 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 25। তারপরে দেখবে যে আর কোনোভাবে কাটাকাটি যায় কিনা। 25 আর 13 দুইটাকেই ভাগ যায় এমন কোন সংখ্যা কি আছে? না, নাই। 3 আর 13 মাঝখানে কি কোনো কিছু ভাগ যায়? না, নাই। যদি না গিয়ে থাকে তাহলে আমাদের এভাবে রাখতে হবে। কিভাবে? 3 আর 25 গুণ করতে হবে। তাহলে 3 গুণ 25 কত আসে? 75। নিচে কত আসে?
13, ঠিক আছে, এত টাকা। তো এইটাকে হচ্ছে কি আমাদের কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তো মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে নিশ্চয়ই তোমরা জানো। তো এটা হচ্ছে কি আমরা এখানে একটু রাফ করে দিই, যে মিশ্র ভগ্নাংশের যেই রাফটা, মিশ্র ভগ্নাংশের রাফ। তো কি করতে হবে, 75কে 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে কি 13, এখানে হচ্ছে কত 75। তাহলে এখন যে কি করতে হবে, যে 13 75 এর মধ্যে কয়বার যায়, তো 13 নামটা পড়তে থাকবা। 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 হচ্ছে কত 65। তাহলে 5 বার যাবে, 5 13 হচ্ছে কত 65। ওকে, এখানে কত আসে 0, এখানে কত আসে 1। ওকে, তারপর হচ্ছে গিয়ে 13 তো আর 10 এর মধ্যে যায় না, তাহলে হচ্ছে গিয়ে এভাবে হবে। তো মিশ্র ভগ্নাংশ কিভাবে লিখতে হয়, এই যে ভাগফল যেটা পাইছো এটাকে হচ্ছে গিয়ে যেমনে পাইছো সেভাবে লিখতে হবে। তাহলে এখানে 5, ওকে, তারপরে এইখানে 5 এর মাঝখান থেকে একটা দাগ দিবা। তারপর হচ্ছে গিয়ে কি করতে হবে, আমাদের যে হচ্ছে গিয়ে ভাগশেষ যেটা থাকে, ভাগশেষটাকে উপরে লিখতে হবে। তাহলে হচ্ছে গিয়ে ভাগশেষটা হচ্ছে কত, ভাগশেষ হচ্ছে গিয়ে 10, আর হচ্ছে গিয়ে যে ভাজক যেটা আছে ওটাকে নিচে লিখতে হবে, ঠিক আছে। এই তাহলে হচ্ছে গিয়ে 5 পূর্ণ 13 ভাগের 10, ঠিক আছে, এত টাকা। তাহলে এইটা কি, এটা হচ্ছে কি আমাদের শতকরা লাভ, এটা হচ্ছে কি আমাদের শতকরা লাভ, ঠিক আছে। আচ্ছা, তো 4 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা তার পরে যে কোশ্চেনটা এটা হচ্ছে কি যাই। এখানে যে কি বলছে, যে প্রতিটি চকলেট মানে হচ্ছে কি একটা চকলেট, একটা চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 8.5 টাকা বা 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রয় করছে। তো বিক্রয় করে দেওয়ায় মোট 25 টাকা হচ্ছে কি লাভ হয়েছে। ওকে, এখন বলছে মোট কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল, কয়টা চকলেট কিনা হয়েছিল। ওকে, তো এখানে দেখো আমাদের একটা চকলেটের দাম হচ্ছে কত, মানে ক্রয় মূল্য কত 8 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত 8 টাকা 50 পয়সা। তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে। তো আমাদের কি করতে হবে, আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিব। তাহলে বাদ দিলে কত আসবে 0.50 টাকা, এত টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তো এই যে লাভ হয়েছে, এই টাকাটা হচ্ছে লাভ হয়েছে, এটা কয়টা চকলেটের হচ্ছে কি লাভ, এটা কয়টা চকলেটের লাভ, এটা একটা চকলেটের লাভ, ঠিক আছে, এটা কি একটা চকলেটের লাভ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে একটা না একটি লিখবা, তাহলে একটি চকলেটে লাভ হচ্ছে গিয়ে 0.50 টাকা, ঠিক আছে। কিন্তু তোমার কাছে কি মোটমাট লাভ চেয়েছে না, মোট লাভ তোমাকে বলে দিছে 25 টাকা লাভ হয়েছে। তা বলেছে গিয়ে কয়টা চকলেট ক্রয় করেছে, চকলেটের সংখ্যা চাইছে। তাহলে এই যে ইনফরমেশনটা তুমি হচ্ছে পাইছো, এই ইনফরমেশনটাকে এমন ভাবে লিখতে হবে যেন চকলেটের সংখ্যাটা সবার ডানে থাকে। তার মানে হচ্ছে এই কথাটাকে আমরা ঘুরায় লিখবো যে 0.50 টাকা লাভ হয় একটা চকলেটে, ঠিক আছে। তাহলে যেভাবে লিখতে হবে এটাকে, যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে, ঠিক আছে, একটি চকলেটে। তাহলে 1 টাকা লাভ হবে কয়টা চকলেটে, আর টোটাল লাভ হচ্ছে কত 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হবে কয়টা চকলেটে, এটা হিসাব করে বের করতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা শুরু করে দিই। তো এই জন্য কি করতে হবে, আগে আমাদের যে একটা চকলেটের হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এগুলো হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি লিখবো, যে একটি চকলেটের ক্রয় মূল্য কত 8 টাকা। ওকে, আর আমাদের একটি চকলেটের বিক্রয় মূল্য, যেটা বিক্রয় মূল্য এটা হচ্ছে কি আমাদের কত 8.5 টাকা বা 8 টাকা 50 পয়সা বা 8.50 টাকা, ঠিক আছে। হচ্ছে লাভ হয়েছে, হচ্ছে গিয়ে একটা চকলেটে কত টাকা হচ্ছে লাভ হয় সেটা বের করে দেবে। তো একটি চকলেটে লাভ, তো একটা চকলেটের লাভ কত টাকা হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই হচ্ছে গিয়ে এই দশমিকের হচ্ছে গিয়ে যোগ বিয়োগ গুলো হচ্ছে গিয়ে পারো। হ্যাঁ, তো দশমিকের যোগ বিয়োগ গুলো কি করতে হবে,
8.50 টাকা থেকে 8 টাকা যদি আমি বাদ দিই তাহলে কত আসবে? 0.50 টাকা। ঠিক আছে, তো পেয়ে গেছি। এখন জানো কি করতে হবে? এখন যে চকলেটের সংখ্যা বের করতে হবে। চকলেটের সংখ্যা বের করার জন্য কি করতে হবে? যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। তো আমাদের 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হচ্ছে কত? একের হিসেবে সবসময় ভাগ যাবে। মনে করো হচ্ছে গিয়ে এখানে যাই থাকুক না কেন, তুমি যদি এখানে 1 লিখো তাহলে কি হবে? সবসময় ভাগ হবে। আর ভাগ হলে ডান পাশেরটা উপরে থাকবে আর এই বামে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে চলে আসবে। 0.50 টি চকলেট। ওকে, এখন হচ্ছে কত টাকা লাভ হয়েছে? মোটমাট 25 টাকা লাভ হয়েছে। তাহলে 25 টাকা লাভ হয় কয়টা চকলেটে? তো 1 টাকা লাভ হয় যে কটা চকলেটে, 25 টাকা লাভ হবে নিশ্চয়ই আরো বেশি চকলেটে। তো বেশি হলে কি করতে হয়? আমাদের গুণ করতে হয়। তাহলে এখানে কত? 25, এখানে কত? 0.50। ঠিক আছে, এত টাকা। এখন যাদের এই দশমিকের গুণ ভাগ করতে হচ্ছে গিয়ে অসুবিধা হয় তারা একটু খেয়াল করো। ঠিক আছে, তুমি হচ্ছে গিয়ে এইটাকে এভাবে লিখতে পারো, 1 × 25, 0.50। এখন দশমিক থাকলে তোমার হচ্ছে অসুবিধা হয়, তো তুমি হচ্ছে কি করবা? দশমিকটাকে বাদ দিয়ে দিবা। দশমিকটাকে বাদ দেওয়ার হচ্ছে উপায়টা কি? সবচেয়ে ডানে নিয়ে আসা। তো সবচেয়ে ডানে নিয়ে আসলে কত আসবে? এরকম চলে আসবে। আর দশমিক একবারে ডানে থাকা আর না থাকা একই কথা, তো এভাবে নিয়ে আসলা। ওকে, এখন দশমিক তুমি এখানে যেই কয় ঘর ডানে নেবা, ঠিক আছে, উপরে ওই কয়টা শূন্য তোমার অ্যাড করতে হবে। ঠিক আছে, উপরে ওই কয়টা শূন্য অ্যাড করতে হবে। আচ্ছা, তুমি কি করছো? এখানে দশমিক এইখান থেকে কই নিয়ে গেছো? এখানে নিয়ে গেছো। তাহলে কয় ঘর হচ্ছে গেছে বলো তো? 1 ঘর, 2 ঘর ডানে গেছে। তাহলে তোমার এখানে হচ্ছে কি করতে হবে? উপরে ওই কয়টা শূন্য তোমার এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমাদের এটা চেহারা দাঁড়াবে কিরকম? চেহারা দাঁড়াবে 0.50। এখন একবারে বামে শূন্য থাকা না থাকা একই কথা, তো আমরা এখানে শুধু 50 লিখতে পারি। ওকে, তারপর কি করবা? এর পাশে কাটাকাটি করবা। তো কাটাকাটি যদি চেক করি গিয়ে কেমনে কি আসে দেখো, এই শূন্য কাটা, তারপর 5 দিয়ে যদি 25 কে কাটো তাহলে কত আসে? 5, আর এই শূন্যটা রয়ে যায়, হচ্ছে কত? 50। ঠিক আছে, তাহলে 1 × 50 কত আসবে? টোটাল আসবে 50। তাহলে 50টা চকলেট। ওকে, তার মানে মোটমাট কয়টা চকলেট কেনা হয়েছিল? মোটমাট কেনা হয়েছিল আমাদের 50টা চকলেট। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারছো। তো 5 নাম্বার শেষ। এখন আমরা করব আমাদের পরের যে অঙ্কটা, 6 নাম্বারটা। ওকে, এইখানে গিয়ে এই অঙ্কটা আর আগের অঙ্কটা অলমোস্ট সিমিলার। ঠিক আছে, এইখানে কিন্তু গিয়ে লাভ ক্ষতির ব্যাপার গিয়ে বলে নাই, বলছে মোট কত টাকা, মানে মোট কতটুকু কাপড় কিনছে। যেমন একটু আগের অঙ্কটা আমরা করছিলাম যে মোট কয়টা চকলেট কিনছে, এইখানে কি বলছে? যে মোট কতটুকু বা কত মিটার কাপড় তার কেনা হয়েছিল। এখানে দেখো, এটা এখন আশা করি নিজেরা পারবা যে প্রতি মিটার মানে 1 মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করছে। অর্থাৎ ক্রয় মূল্য, 1 মিটারের ক্রয় মূল্য কত? 125 টাকা, আর 150 টাকা দরে সে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য গিয়ে 150 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 125, বিক্রয় মূল্য কত? 150। তাহলে আমাদের বিক্রয় মূল্যটা ডেফিনেটলি বেশি, তাহলে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। ওকে, তো মোটমাট যদি 2000 টাকা লাভ হয়ে থাকে তাহলে গিয়ে সে মোটমাট কত মিটার কাপড় ক্রয় করছিল। তো এটাও সিমিলার ওয়েতে আমরা করবো যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখবো যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান গিয়ে 125 টাকা। ঠিক আছে, আর আমাদের 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, যেটা বিক্রয় মূল্য, এটা কত? 150 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে লাভ পেয়ে যাব। তো সেই লাভটা কত মিটারের হবে? 1 মিটার।
1 মিটার কাপড়ের লাভ হবে। সুতরাং 1 মিটার কাপড়ে লাভ কত হবে? 150 টাকা থেকে 125 টাকা বাদ দিব, তাহলে কত আসবে? শুধুমাত্র 25 টাকা। ঠিক আছে, ওকে। কিন্তু তোমার কাছে কি চাইছে? মোট লাভ জানতে চাইছে নাকি হচ্ছে কি কাপড় হচ্ছে কত মিটার চাইছে? আমাদের কাছে কিন্তু জানতে চাইছে লাভ জানতে চায় না, আমাদের কাছে জানতে চাইছে মোট কত মিটার কাপড় ক্রয় করছে। তাহলে এই যে ইনফরমেশনটা আমরা থেকে পাইলাম, এটাকে ঘুরায় লিখতে হবে। কিভাবে লিখতে হবে? আমাদের লিখতে হবে যে 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। ঠিক আছে, 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। তাহলে এখানে হচ্ছে লিখবো যে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। তাইলে 1 টাকার হিসাবটা বের করতে হবে। তাহলে 1 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় যতটুকু কাপড়ে, 1 টাকা লাভ হবে নিশ্চয়ই আরো কম কাপড়ে। কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ হলে ডান পাশেরটা উপরে আর বাম পাশেরটা এভাবে নিচে চলে আসবে। তো 25 ভাগের 1 ভাগ করে। তো এখন কত টাকা থেকে বের করতে হবে? 2000 টাকা মোটমাট লাভ হয়। তাহলে 2000 টাকা লাভ হয় কিভাবে হবে? 1 টাকা লাভ হয় যতটুকু কাপড়ে, 2000 টাকা লাভ হবে নিশ্চয়ই তার থেকে বেশি কাপড়ে। তাহলে 1 ইন্টু 2000, বেশি হলে গুণ হয়, গুণ হলে উপরে হয়। তো এখানে এখন যে কি করব? 25 আর 2000 এটা হচ্ছে কাটাকাটি করতে হবে। তো এইভাবে হচ্ছে কাটাকাটি করতে অসুবিধা হইলে এই যে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্যকে তুমি আগে আলাদা রাখো। এখন 20 আর 25 কাটাকাটি করো। ঠিক আছে, তো 20 আর 25 যদি কাটাকাটি করি, 20 এবং 25 দুইটা কি 5 দিয়ে ভাগ যায়। তাহলে 25 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। আর এখানে কত আসে? 4। ঠিক আছে, তাহলে উপরে কত থাকে? 4, আর এই যে দুটো শূন্য, তাই তো টোটাল হচ্ছে কত? 400। তার মানে তোমার কি করতে হবে? 400 কে যে এখানে লিখি 1 ইন্টু এখানে কত থাকে? 400, আর নিচে কত থাকে? 5। ওকে, এখন 5 তুমি এখানে কি করো? এই একটা শূন্যকে হচ্ছে গিয়ে বাদ দাও। তাহলে 5 আর 40, তো 5 দিয়ে যদি 40 কে কাটো তাহলে কত হয়? 8, আর এখানে শূন্যটা রয়ে গেছে, অর্থাৎ কত হয়? 80। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা এটাকে আরেকবার হচ্ছে গিয়ে একটু ভালোভাবে হিসাব করি। ওকে, আচ্ছা কি করব? 25 দিয়ে প্রথমে হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে কাটি, তাহলে একবার হচ্ছে কাটি, তাহলে কত আসবে আমাদের? 80। ঠিক আছে, এই না এবার ডিরেক্ট করে দিলে হবে না, যেহেতু তোমরা বাচ্চা ক্লাসের মানুষ। হচ্ছে কি আমরা একটা একটা করে কাটি। তাহলে 25 দিয়ে এখানে হচ্ছে 5, এখানে 400 এরকম আসবে। ঠিক আছে, কিভাবে? এই যে 25 কে 5 দ্বারা ভাগ করলে 5 হয়, আর এখানে হচ্ছে কত? 20 ধরছিলাম, তো 20 কে 5 দ্বারা ভাগ করলে 4 হয়, আর এই দুইটা শূন্য এই হচ্ছে রেখে দিছি। এর পাশে কত? 5 আর হচ্ছে কত? 40। 5 দিয়ে 40 কে কাটলে হচ্ছে কত আসবে? 8, আর এই শূন্যটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এই তাহলে আর 80 ইন্টু 1 টোটাল কত হবে? 80 মিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের 2000 টাকা লাভ হয় 80 মিটার কাপড়ে, অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে 80 মিটার কাপড় কেনা হয়েছিল। ওকে, তো এটা চেক হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পরের যে অঙ্কটা সেটা ছেড়ে যাব। ওকে, পরের অঙ্কে হচ্ছে আমাদের কি বলছে? একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একবারে সিম্পল অঙ্ক। তো এইখানে হচ্ছে কি দেওয়া আছে? এখানে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, আর কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য। ঠিক আছে, তো এখন দেখো যে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা কি হয়েছে? কম হয়েছে। তো ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়। তো কতটুকু ক্ষতি হয় সেটা হচ্ছে আমরা বের করে ফেলবো। তো আমাদের কাছে ক্ষতি চাই না, বলছে শতকরা কত ক্ষতি হয়েছে। তাহলে আগে ক্ষতি বের করব, ক্ষতি বের হইলে আমরা কি শতকরা ক্ষতিটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? এখানে প্রথমে হচ্ছে লিখতে হবে যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে কত? 190 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে কি 175 টাকা। ওকে, তো লাভ বা ক্ষতি দুইটাই জানতে চেয়েছে, তাহলে হচ্ছে কি এখানে ক্লিয়ার করে দিতে হবে যে লাভ হবে না ক্ষতি হবে।
লিখবা যে এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে কম, ক্রয় মূল্যের চেয়ে কম, সুতরাং ক্ষতি হয়েছে, তাই তো? সুতরাং ক্ষতি হয়েছে, ওকে। তোমরা এক লাইনে লিখবা, আমাদের এখানে হচ্ছে বোর্ডের কত জায়গা হবে না, সেজন্য আমি নিচে নিচে লিখতেছি। তাহলে ক্ষতিটা হচ্ছে কত? ক্ষতি হচ্ছে গিয়ে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে ক্রয় মূল্য 190, বিক্রয় মূল্য 175, তাহলে কত আসে এখানে? 15 টাকা। ঠিক আছে, 190 থেকে 175 বাদ দিলে হবে 15 টাকা। ওকে, আচ্ছা আমরা কি পেয়ে গেছি? আমাদের ক্রয় মূল্যটা পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে গিয়ে ক্রয় মূল্য ক্ষতিটা হচ্ছে পেয়ে গেছি। এখন ক্ষতিটা হচ্ছে গিয়ে আমাদের কাছে শুধু ক্ষতি চায় না, বলছে প্রথমত হচ্ছে বলছে লাভ হবে না ক্ষতি হবে, আমরা বলে দিচ্ছি ক্ষতি হবে। কত ক্ষতি হবে সেটা হচ্ছে বলছি, কিন্তু হচ্ছে বলছে যে লাভ হোক বা ক্ষতি হোক সেটা শতকরা কত হবে, মানে 100 টাকা হচ্ছে কত হবে। তো এখন হচ্ছে কি আমরা হচ্ছে জানি যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা হচ্ছে কার উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে। তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে কি লিখবো যে 190 টাকায় ক্ষতি হচ্ছে গিয়ে 15 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় ক্ষতি কত হবে? তাহলে 1 টাকায় ক্ষতি আরো কম হবে, কম হলে কি ভাগ, ভাগ হলে ডান পাশেরটা উপরে আর বাম পাশেরটা নিচে, এত টাকা। তখন শতকরা মানে কি? শতকরা ক্ষতি চাইছে, তার মানে কি 100 টাকায় ক্ষতি চাইছে। তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে গিয়ে 100 টাকায় ক্ষতি বেশি, তাহলে সে কত? গুণলে উপরে 190। ওকে, তো এখন হচ্ছে দেখো 100 আর 190 এই দুইটাকে 10 দিয়ে আমি ভাগ করতে পারি। ঠিক আছে, দুইটাকে হচ্ছে কত? 10 দিয়ে ভাগ করতে পারি। তাহলে হচ্ছে গিয়ে 100 কে 10 দিয়ে ভাগ করলে কত থাকে? 10। 190 কে হচ্ছে করলে কত থাকে? 19। ঠিক আছে, এরপরে কার ভাগ যায় না? আর ভাগ যায় না। তাহলে হচ্ছে গিয়ে যদি ভাগ না যায় তাহলে যে দুইটা বাকি থাকবে উপরে ওই দুটাকে গুণ করে দিবা। তাহলে 15 × 10 কত আসবে? 150, আর নিচে হচ্ছে কত? 19। তারপর এটা কি করতে হবে? এটা হচ্ছে কি আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো মিশ্র ভগ্নাংশে আমরা কিভাবে প্রকাশ করব? এটা হচ্ছে কি এখানে রাফে দেখে ফেলি। তাহলে এখানে হচ্ছে কত আছে আমাদের? 19, আর এখানে হচ্ছে কত? 150। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 19 কে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে 150 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে গিয়ে কত আসবে? 19 কি 15 এর মধ্যে যাবে? যাবে না। 19 15 এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের 150 ধরতে হবে। তারপর 150 ধরে কি করতে হবে? এই 19 এর হচ্ছে গিয়ে নামটা হচ্ছে করতে হবে। 19 এর কি 19, 19 × 2 = 38, তারপর হচ্ছে 3 19 হচ্ছে কত আসবে? 3 × 19 আসে 57, আরো বেশি দিতে হবে। তাহলে 19 × 4 76, তারপর 4 19 হচ্ছে কত? 4 19 তো 76, আর 5 19 কত? 95। তাহলে 6 19 হচ্ছে গিয়ে আসে 114। ওকে, 7 19 কত আসবে? 7 19 133, আর 8 19 আসে হচ্ছে গিয়ে 152। তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 8 বার 19 যদি 8 বার নেই তাহলে হয় 152, যেটা আমাদের 150 এর চাইতে বেশি হয়ে গেছে। তাহলে কি করতে হবে? আমাদের 7 বার নিতে হবে। তাহলে এখানে যে কত আসবে? আমাদের 7 বার যাবে। তো 7 বার যদি হচ্ছে গিয়ে যায় হচ্ছে কত আসে? 133। ঠিক আছে, তারপর সে বিয়োগ করে দেব। তো এখানে কত আসবে? 0 কে 10 ধরতে হবে, তো 10 থেকে 3 বাদ দিলে কত? 7। এখানে 10 10, তাহলে এখানে 1 ফেরত দিতে হবে, 4 হচ্ছে কত? 1। 5 থেকে 4 বাদ দিলে 1, এটা থাকে। তো এখন কি করতে হবে? এখন আমাদের এটাকে মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে গিয়ে ভাগফল ওইটাকে এখানে লিখবো, তারপর হচ্ছে কি ভাগশেষটাকে, এই যে ভাগশেষটাকে উপরে পাঠিয়ে দেব, আর যে ভাজক এটাকে নিচে পাঠিয়ে দেব। ঠিক আছে, এই এত টাকা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 100 টাকায় হচ্ছে গিয়ে ক্ষতি হচ্ছে কত? 7/19/17। ঠিক আছে, 7/19/17, অর্থাৎ আমাদের মোটমাট শতকরা এত ক্ষতি। ঠিক আছে, শতকরা ক্ষতি এত টাকা। আর তুমি যদি পার্সেন্টেজ হচ্ছে বলো তাহলে হচ্ছে গিয়ে লিখতে পারো যে ক্ষতি এত পার্সেন্ট। তুমি পার্সেন্ট বললে আর টাকাটা লিখবা না। ঠিক আছে, শতকরা কথাটা লিখবা না, কারণ পার্সেন্টেজ এই চিহ্নটার মানে হচ্ছে শতকরা। ঠিক আছে, তো আশা করি চেড়ে বুঝতে পারছেন। তো এখন হচ্ছে গিয়ে তারপরের যে অঙ্কটা
এটা আমরা চলে যাই। এটা কি বলছে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা হচ্ছে গিয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে, শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তো এখানে হচ্ছে আমাকে ক্রয় মূল্যও বলে নাই, বিক্রয় মূল্যও বলে নাই, কিন্তু আমাদের কাছে লাভ বা ক্ষতি চেয়ে বসছে। তো লাভ বা ক্ষতি থেকে চেয়ে বসলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো আমার লাগে। এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে গিয়ে বলে নাই, সেহেতু হচ্ছে আমি কি করব, আমি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যটা ধরে নিব। ঠিক আছে, তো ক্রয় মূল্য হচ্ছে ধরবো যে কত, ক্রয় মূল্যটা ধরবো 100 টাকা। কেন 100 টাকা? কারণ আমাকে হচ্ছে শতকরা হিসাব চাইছে। শতকরা হিসাব মানে কি 100 টাকার হিসাব, ওকে, বা 100 এর হিসাব। হচ্ছে আমি ধরে নিব বা মনে করে নিব, যে মনে করি বা ধরি, যে যেটা লিখো না কেন, মনে করি বা ধরি এই 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। ঠিক আছে, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা হচ্ছে ধরলাম, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এখন এখান থেকে আমি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে বের করে ফেলতে পারবো, তাই না? তো এখান থেকে হচ্ছে গিয়ে সুতরাং 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত আসবে, কম হবে, কম হলে কি ভাগ, তাহলে 100 ভাগ কত 25, তাহলে 25 দিয়ে তুমি যদি 100 কে কাটাকাটি করো তাহলে কত আসবে, 4 আসবে, 4 টাকা, ওকে। এখন আমার কাছে বলছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করা হয়েছে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করেছে, মানে 25 মিটার কাপড় যেই টাকা দিয়ে কিনা হয়েছে 20 মিটার কাপড় ওই টাকা দিয়ে বিক্রয় করছে। অর্থাৎ 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য আর 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কি সমান। কেন সমান? কারণ যে মূল্যে ক্রয় করছে ওই মূল্যে সেই একই মূল্যে বিক্রয় করছে। তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা কি লিখতে পারি, যে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। কেন 100 টাকা? কোত্থেকে পেলাম 100 টাকা? এই যে 25 মিটার কাপড় যেই দামে আমি কিনছিলাম, মানে যেই ক্রয় মূল্যে আমি কিনছিলাম, 20 মিটার কাপড় আমি ওই দামে মানে ওই 100 টাকাতে আমি কি করছি, বিক্রয় করছি। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য থেকে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য নিশ্চয়ই বের করা যাবে। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত আসবে, আরো কম আসবে, 1/20। তাহলে এখানে হচ্ছে কত আসে, এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের 5 টাকা। ঠিক আছে, ওকে, 5 টাকা। তাহলে দেখো আমাদের 1 মিটার কাপড় হচ্ছে গিয়ে ক্রয় মূল্য হচ্ছে কত, 4 টাকা, আর 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে কত, 5 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চাইতে বেশি, 1 টাকা বেশি, সুতরাং কি হয়েছে, লাভ হয়েছে। ঠিক আছে, আচ্ছা কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে এখানে লিখতে হবে, কি লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে যে এখানে বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বেশি। ঠিক আছে, বেশি, সুতরাং কি হয়েছে, লাভ হয়েছে। ঠিক আছে, আচ্ছা কতটুকু লাভ হয়েছে সেটা লিখবো, যে লাভটা হচ্ছে কত, 5 টাকা মাইনাস 4 টাকা হচ্ছে কত আসে, 1 টাকা লাভ। কারণ এই যে 1 টাকা লাভ, ঠিক আছে, এটা কত টাকার উপরে লাভ হয়েছে বলতো, এটা কিন্তু হচ্ছে আমাদের লাভ হয়েছে গিয়ে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য হচ্ছে কত, 4 টাকা। এখন হচ্ছে বলতে পারো যে ভাই আমরা তো ক্রয় মূল্য এখানে 100 টাকা ধরেই নিচ্ছি, ঠিক আছে, তো ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 100, তার মানে কোনো লাভ বা ক্ষতি কিছুই নেই। এখন এখানে একটা কথা আছে যে ক্রয় মূল্য হচ্ছে কি এখানে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যটা কি 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য। ওকে, তো যদি ভিন্ন ভিন্ন পরিমাণের ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি সমান হয়, বা ভিন্ন ভিন্ন পরিমাণে, মনে করছে তোমাকে যেরকম বললো যে 5টা চকলেটের হচ্ছে গিয়ে দাম হচ্ছে গিয়ে মানে কেনা দাম হচ্ছে গিয়ে বা ক্রয় মূল্য হচ্ছে গিয়ে তোমার 10 টাকা, আর হচ্ছে গিয়ে তোমার 15টা হচ্ছে গিয়ে চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে, মনে করছে লেটস হচ্ছে তোমাকে বললাম
সে 10 টাকা হচ্ছে বললাম। ওকে, তো এখন হচ্ছে গিয়ে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, কিন্তু পরিমাণটা সমান না। তো তোমার হচ্ছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো যদি জানতে হয় তাহলে ওই একই পরিমাণ জিনিসে বের করবা, মানে একটা চকলেটের ক্রয় মূল্য আর একটা চকলেটের বিক্রয় মূল্য, তাহলে কি একটা চকলেটে তুমি কত টাকা লাভ বা ক্ষতি করছো এটা তুমি বের করতে পারবা। তাহলে সবসময় কি করবা, যে ডিফারেন্ট ডিফারেন্ট থাকলে তোমায় কি করবা, এই 1 মিটারের হিসাবটা চিনে আসবে, 1 মিটারের ক্রয় মূল্য 1 মিটারের বিক্রয় মূল্য চিনে আসবে। তাহলে এখানে কি হয়েছে, 1 টাকা লাভ হয়েছে, এই 1 টাকা লাভ কিছু হয়েছে 4 টাকায় লাভ হয়েছে, 100 টাকায় না কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে, আমরা এখানে বলতে পারি যে 4 টাকায় লাভ, 4 টাকায় লাভ কত, 1 টাকা। তাহলে হচ্ছে কি আমাদের 1 টাকায় লাভ কত আসবে, 1 টাকায় লাভ কি হবে, আরো কম হবে, হচ্ছে কি ভাগ, ঠিক আছে। কি চাইছিল, শতকরা চাইছিল, তো শতকরা মানে কি 100 টাকায়, তাহলে 100 টাকায় লাভ, এটা হচ্ছে গিয়ে গুণ হবে, গুণ হলে 100 উপরে 4, 4 দিয়ে 100 কে কাটলে হচ্ছে তোমরা যে জানো কত হয়, 25 টাকা, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে লাভ কত হয়, শতকরা লাভ 25 টাকা, বা লাভ হচ্ছে গিয়ে 25%, ঠিক আছে। লাভ হচ্ছে কত, 25%। আশা করি তোমরা এটা সবাই বেশ ভালোভাবে বুঝতে পারছো। এটা বোঝা হয়ে গেলে পরে যে কোশ্চেনটা দেখছি কি বলছে, যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন এখানে দেখো, এখানে 5 টাকায় কি করছে, ক্রয় করছে, আবার কি করছে 5 টাকায় বিক্রয় করছে। ওকে, তাহলে কি ক্রয় মূল্য কি আর বিক্রয় মূল্য কি সমান, 5 টাকা ক্রয় মূল্য 5 টাকায় বিক্রয় মূল্য, তাহলে বলতে পারো কোনো লাভ বা ক্ষতি হয় নাই। কিন্তু আগের অঙ্কে আমরা কি বলছি, যে আগের অঙ্কে বলছি যে লাভ বা ক্ষতিটা সবসময় একই পরিমাণের উপর তুমি বের করবা, একই পরিমাণের ক্রয় মূল্য এবং একই পরিমাণের বিক্রয় মূল্য তুমি বের করবা। এখানে দেখো যে 5 টাকা গিয়ে যে সে কিনছে, অর্থাৎ ক্রয় মূল্য যে 5 টাকা, এটা কয়টা আমলকির, এটা কিন্তু 8টা আমলকির। আবার 5 টাকা যে সে বিক্রি করছে, এটা কিন্তু কয়টা আমলকির, 6টা আমলকির, অর্থাৎ পরিমাণটা সেম না। তো কি করতে হবে, আমাদের সবার আগে পরিমাণটা সেম লিখতে হবে। তো সবচেয়ে সুবিধাজনক হয় আমাদের একটা আমলকির ক্রয় মূল্য এবং একটা আমলকির বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে জানলে। তো একটা আমলকির ক্রয় মূল্য এবং একটা আমলকির বিক্রয় মূল্য সে জানলে, একটা আমলকির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ওই একটা আমলকিতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে সবার আগে কি করতে হবে, আমাদের একটা আমলকির ক্রয় মূল্য এবং একটা আমলকির বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা একটা আমলকির ক্রয় মূল্য বের করে ফেলি। তো এখানে কি 5 টাকায় 8টা আমলকি ক্রয় করে, তাহলে এখান থেকে কি বলতে পারি যে 8টি আমলকির ক্রয় মূল্য কত, 5 টাকা, তাই তো। তাহলে এখান থেকে আমরা একটা আমলকির ক্রয় মূল্য জানতে পারবো। তাহলে একটা আমলকির ক্রয় মূল্য, 8টা আমলকির ক্রয় মূল্য যত হয়, একটা আমলকির ক্রয় মূল্য নিশ্চয়ই আরো কম হবে, কম হলে কি ভাগ, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি হচ্ছে গিয়ে আমাদের একটা আমলকির ক্রয় মূল্য। এখন কি করতে হবে, একইভাবে আমাদের একটা আমলকির বিক্রয় মূল্য বের করতে হবে। তো এখানে দেখো 6টা আমলকির কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে 6টা আমলকির বিক্রয় মূল্য, যেটা বিক্রয় মূল্যটা হচ্ছে গিয়ে কত, 5 টাকা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে একটা আমলকির বিক্রয় মূল্য কত আসবে, 5/6। ওকে, এখন আমরা কি পাইছি, আমরা এখান থেকে গিয়ে এটা পাইছি ক্রয় মূল্য, আর এটা কি, এটা পাইছি বিক্রয় মূল্য। এখন ভগ্নাংশ যদি থাকে তাহলে কোনটা বড় কোনটা ছোট এটা তো বুঝি না। এখন যদি নাই বুঝি ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য হচ্ছে বড়, তাহলে আমরা লাভ বা ক্ষতি কিছুই বের করতে পারবো না। এখন কি করব, তো দুইটা ভগ্নাংশ যদি গিয়ে দুইটা ভগ্নাংশের মধ্যে তুমি যদি ছোট বা বড় বের করতে চাও, তাহলে কি তোমার প্রথমে যে কাজটা করতে হবে, তুমি দেখবা যে দুইটা ভগ্নাংশের উপরে বা নিচে সেম আছে কিনা, যে কোনো এক জায়গায় সেম থাকতে হবে। তো এই যে দুইটা ভগ্নাংশকে আমি এখানে আরেকবার লিখি, তো কত আছে 5/8 আর কত আছে 5/6। ওকে, এখন এবার একটু চিন্তা করো, এখানে 8 ভাগের মধ্যে 5 ভাগ আছে। ওকে, একবারে সিম্পল। এখানে মনে করছো একটা লাঠি আছে,
ঠিক আছে? এই লাঠিটাকে তুমি সমান 8টা ভাগে ভাগ করবা। কয়টা ভাগে? 8টা ভাগে। ওকে, আচ্ছা না, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা। তাহলে এখান থেকে তুমি কি নিবা? 5টা ভাগ নিবা। তাহলে 1 2 3 4 5, তাহলে কি তুমি নিবা এই পর্যন্ত। এখন ওই সেম লাঠিটাকে তুমি কি করবা? এবার 6টা ভাগে ভাগ করবা। ঠিক আছে, এই যে 6টা ভাগে ভাগ করবা। কয়টা ভাগে ভাগ করবা? 6টা, সমান 6 ভাগে। ওকে, তাহলে এখন কি এই 6 ভাগের মধ্যে তুমি কি করবা? 5 ভাগ নিবা। ওকে, তুমি 5 ভাগ নাও, 1 2 3 4 5, এই পর্যন্ত শুনেছো। দেখো তো 8 ভাগের 5 ভাগ কি বড় হয়েছে নাকি 6 ভাগের 5 ভাগ বড় হয়েছে? 6 ভাগের 5 ভাগ কিন্তু বড়, এটা এই পর্যন্ত। ঠিক আছে, এই যে দেখো হয়ে গেল। এই যে এইটা কি কত? এইটুকু, সরি এইটুকু কি আমাদের কত? 8 ভাগের 5 ভাগ। আর আমাদের গিয়ে এইটুকু গিয়ে 6 ভাগের 5 ভাগ। তাহলে 6 ভাগের 5 ভাগ কি আমাদের জন্য বড়। তো এইভাবে যদি এত কষ্ট হয়, আরো একটা শর্টকাট তোমাদের বলে দিই। উপরে যদি সেম থাকে, উপরে যদি সেম থাকে, ঠিক আছে, লব যদি সেম থাকে, তাহলে হর যার ছোট সে বড় হয়। ঠিক আছে, উপরে সেম মানে লব সেম, তাহলে 8 এবং 6 দুটা ভগ্নাংশের একটা ভগ্নাংশের হর কত? 6, আর একটা হচ্ছে কত? 8। তাহলে গিয়ে যার হর ছোট হবে, উপরে লব সেম থাকা অবস্থায় যার হর ছোট হবে সেই হবে বড়, অর্থাৎ এই ভগ্নাংশটা আমাদের বড়। তাহলে গিয়ে 5/6 বা 6 ভাগের 5 ভাগ কি আমাদের জন্য বড়। তার মানে আমাদের বিক্রয় মূল্যটা বড়। ঠিক আছে, সো বিক্রয় মূল্য বড় বা বেশি। আর বিক্রয় মূল্য বড় বা বেশি হলে কি কি হয়? বিক্রয় মূল্য বড় বা বেশি হলে কি আমাদের হয় কি এটা লাভ হয়। বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? আমাদের জন্য লাভ হয়। বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। তো আমাদের বিক্রয় মূল্য বেশি আসছে। হ্যাঁ, আচ্ছা, তো বিক্রয় মূল্য আমাদের কি আসছে? বেশি আসছে। তো যেহেতু বিক্রয় মূল্য থেকে বেশি, তাহলে এখানে কি করতে হবে? আমাদের লিখতে হবে যে এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বেশি। সুতরাং লাভ হয়েছে, তাই তো? লাভ হয়েছে। ওকে, তো কতটুকু লাভ হয়েছে এটা এখন আমরা বের করতে পারবো। তো লাভের হিসাবটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তো কি লাভটা কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, এত টাকা। তো এখন এখানে কি আছে? ভগ্নাংশের যোগ বিয়োগ। তো ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো কি তোমরা শিখছো ছোটবেলায়। কি করতে হবে? এখানে 6 আর 8 এর লসাগু নিতে হবে। 6 আর 8 এর লসাগু কত? আমি এখানে দেখা দিতেছি, 2 দ্বারা ভাগ করো। এখানে কত? 3, আর এখানে কত? 4, আর ফার্দার যায় না। তারপর এটা গুণ করে দিবা। 3 দুগুণে 6, 4 6 24। তার চেয়ে আমাদের লসাগু কত আসে? 24। এখন কি করতে হবে? এখন এই 6 দিয়ে 24 কে ভাগ করো, কত আসে? 4। ঠিক আছে, যেই রেজাল্ট আসবে সেটা দিয়ে উপরেটাকে গুণ করবা। তাহলে 4 আর 5 গুণ করবা, তাহলে 4 5 কত? 20। তারপর মাইনাস 8 দিয়ে যদি 24 কে কি করো? ভাগ করো, তাহলে কত আসে? 3 8 24, 3 আসে। 3 দিয়ে এবার 5 কে গুণ করো, কত আসে? 15। ঠিক আছে, তাহলে কি আমাদের হিসাবে কত আসে? 20 মাইনাস 15 ডিভাইড বাই কত? 24। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত আসে? 5, আর নিচে কত? 24। এত টাকা আমাদের লাভ আসে। ঠিক আছে, এখন এটা কি আমাদের লাভের পরিমাণ, কিন্তু লাভটা কিসে চেয়েছে? শতকরা চেয়েছে। ঠিক আছে, এখন আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। এখন আমাদের লাভটা যেন কার উপর ডিপেন্ড করে? লাভ ডিপেন্ড করে কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরে। তাহলে এই যে 8 ভাগের 5, 8 এর 5 টাকায় লাভ হয় 24 এর 5 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত? আর আমাদের 100 টাকা লাভ কত? তো এই হিসাবটা এখন আমাদের করতে হবে। তাহলে আমরা শুরু করি যে 8 ভাগের 5 টাকায় লাভ কত? 24 ভাগের 5 টাকা। তাহলে আমাদের
1 টাকায় লাভ কত হবে? 1 টাকায় লাভ হচ্ছে কি কম, ঠিক আছে? তাহলে কম হচ্ছে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কি করব? এই যে ভাগটা এইভাবে দেখাইলাম, ঠিক আছে? এই ওকে। তো এইটাকে হচ্ছে কি আমরা চাইলে এখন কি করতে পারি, যে দুইটা ভগ্নাংশের যদি ভাগ থাকে তাহলে এই ভাগটাকে গুণ দিয়ে পরের যে ভগ্নাংশটা থাকে ওইটাকে আমরা কি করতে পারি? উল্টায় দিতে পারি। ওকে, এখানে মনে একটু ভুল লিখছি, এখানে 24 হবে। ওকে, তারপর কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এখানে কাটাকাটি করে ফেলতে পারো, 5 5 কাটা, 8 দিয়ে 24 কে ভাগ করলে কত আসে? 3। ওকে, তাহলে ফাইনাল কত আসে? ফাইনাল আসে উপরে কিছু থাকে না, অর্থাৎ উপরে 1 আর কত? নিচে 3। তাহলে 1 টাকা লাভ হচ্ছে কত? 3 ভাগের 1 টাকা। তো আমাদের হিসাব করতে হবে কিসে? 100 টাকা হচ্ছে লাভ, ঠিক আছে? 100 টাকায়, বা এত হিসাব আমরা এখানে নাও করলে পারি, আমরা ওই হিসাবটা পরে করব। জাস্ট কি এইভাবে রেখে দেব, 5 ভাগ 24 গুণ 8 ভাগ 5 এভাবে রেখে দিই। ওকে, আচ্ছা, তারপর কি করতে হবে? 100 টাকার লাভ বের করতে হবে। তাহলে 100 টাকায় লাভ কত আসবে? 5 × 8 / 24 × 5, ঠিক আছে? 100 টাকার লাভে 100 টাকার লাভ কি হবে? বেশি হবে, তাহলে বেশি হলে কত? গুণ। ওকে, এখন একটু এখানে আসি, এখন যদি এখানে কাটাকাটি করি তাহলে কত আসবে? 5 5 কাটা, 8 দিয়ে 24 কে কাটলে কত আসে? 3। 3 আর 100 কে গিয়ে কাটাকাটি করা যায় না, তো 3 আর 100 কে যদি যেহেতু কাটাকাটি করা যায় না, তাহলে কি করতে হবে? আমাদের বাকি হিসাব একটু এই পাশে দেখা দিই। তাহলে আমাদের এখানে আসবে 100 ভাগ 3। তাহলে এটাকে ঠিক একই ভাবে ওই যে রাফে কি করবা? মিশ্র ভগ্নাংশে নিয়ে যাবে। তো মিশ্র ভগ্নাংশে নিলে এটা আসবে 33 পূর্ণ 3 ভাগের 1, ঠিক আছে? এত টাকা। তাহলে আমাদের লাভটা হচ্ছে কি কত? লাভ হচ্ছে কি আমাদের এত %, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো এটা ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। এরপরে আমরা কি করব? আমাদের যে 10 নম্বর অঙ্ক আছে বইয়ের, সেটার দিকে চলে যাব। ওকে, 10 নম্বর অঙ্কে কি বলছে? দুঃখিত, 10 নম্বর অঙ্কে কি বলছে? যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশের সমান, ঠিক আছে? 5 এর 4 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো এখন গিয়ে বলছে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 5 ভাগের 4 ভাগ। তো তুমি যদি ক্রয় মূল্য জানো, সেই ক্রয় মূল্যকে 5টা ভাগ করবা, 5টা ভাগের 4টা ভাগ যদি নিয়ে নাও, তাহলে কি পাবা? বিক্রয় মূল্য পাবা। তো এখন গিয়ে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য এটা জেনে যাওয়ার পরে তুমি লাভ বা ক্ষতি বের করতে পারবা। তো এখন বিক্রয় মূল্য জানার জন্য তোমার কি করতে হবে? ক্রয় মূল্যটা জানতে হবে। কেন? কারণ বিক্রয় মূল্যটা কিভাবে হিসাব করব? বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্য গিয়ে ক্রয় মূল্য এর 5 ভাগের 4। তাহলে ক্রয় মূল্য এর, ঠিক আছে? ক্রয় মূল্য এর মানে কি? গুণ কত? 5 ভাগের 4। এখন তুমি যদি ক্রয় মূল্য জানো, তারপর এটার সাথে কাটাকাটি করে কি পাবা? বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য না জানলে বিক্রয় মূল্য জানবো না, আর ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি না জানি তাহলে লাভ না ক্ষতি কি হয় সেটা জানবো না, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাগবে, কিন্তু কোশ্চেনে বলা নাই। এরকম থাকলে কি করতে হয়? আমাদের ধরে নিতে হয়। তাহলে আমরা কি করব? ক্রয় মূল্যটা ধরে নেব, ক্রয় মূল্যটা ধরে নেব, ঠিক আছে? এখন কত ধরবো? শতকরা লাভ বা ক্ষতি দিয়েছে না, শতকরা, শতকরা মানে কি? 100 এর হিসাব। তাহলে আমরা ক্রয় মূল্যটা 100 ধরে নেব, ঠিক আছে? তাহলে কি ধরি ক্রয় মূল্য সমান কত? 100 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত আসবে? বিক্রয় মূল্য আসবে গিয়ে ক্রয় মূল্য এর মানে কি? গুণ। তো একবারে গুণ দিয়ে দিতে পারো, 5 ভাগের 4 ভাগ, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য কত পাইছো? 100 ধরে নিছো, 100 ধরে নিছো, ইনটু গুণ 5 ভাগের 4, এত টাকা, ঠিক আছে? এখন যদি কাটাকাটি করো তাহলে কত আসবে? 5 দিয়ে 100 কে কাটলে কত আসে? 20। 4 × 20 কত আসে? 80 টাকা। ওকে,
তাহলে ক্রয় মূল্য 100 টাকা হইলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্যটা কি ক্রয় মূল্যের চাইতে কম। তো ক্রয় মূল্য যদি কম হয়, দুঃখিত, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য চেয়ে কম, ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য কত? 80। তো যেহেতু হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্যটা কম, বিক্রয় মূল্য কম হলে হচ্ছে কি হয়? বিক্রয় মূল্য কম হলে হচ্ছে আমাদের ক্ষতি হয়, ক্ষতি হয়েছে। ঠিক আছে, যত দিয়ে কিনছি তার থেকে কমে বিক্রি করছি, তাহলে সে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি বলে দিতে হবে যে এখানে ক্ষতিটা হয়েছে কেন, কারণ কোশ্চেন হচ্ছে কিন্তু লাভ বা ক্ষতি দুইটা জিনিস চাইছে। তো লাভ বা ক্ষতি যখন দুইটা জিনিসের মানে ব্যাপারে সে জিজ্ঞেস করবে, তখন হচ্ছে কি আমাদের এখানে বলে দিতে হবে। এখানে বিক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্যের চাইতে কম, তাই তো? সুতরাং ক্ষতি হয়েছে। ঠিক আছে, বা উল্টো লিখতে পারো যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে বেশি, একই কথা। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে কম হওয়া মানে কি? ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চাইতে বেশি হওয়া। তো ক্ষতি হয়েছে, তো কত টাকা ক্ষতি হয়েছে? এখন আমরা মাইনাস করে দিলে সে পাওয়া যাব। তাহলে হচ্ছে গিয়ে ক্ষতি কত? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিলে সে পাওয়া যাবে। ঠিক আছে, ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য কত? 80। তাহলে হচ্ছে গিয়ে ক্ষতিটা কত হয়? 20 টাকা। ঠিক আছে, এখন আমাদের কি চেয়েছে? শতকরা লাভ বা ক্ষতি। ঠিক আছে, শতকরা লাভ বা ক্ষতি। এখন শতকরা মানে কি? 100 টাকায় কত লাভ বা ক্ষতি। কারণ আমাদের যে 20 টাকা যে ক্ষতি হয়েছে, 20 টাকা ক্ষতিটা হচ্ছে কি ক্রয় মূল্যের উপরে ক্ষতি। এখন ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা, মানে 100 টাকায় ক্ষতি হচ্ছে কত? 20 টাকা। আর শতকরা মানে কি? 100 টাকায় কত লাভ বা ক্ষতি হয়। তাহলে হচ্ছে কি আমাদের শতকরা ক্ষতি কত হবে? 20 টাকায় হবে। কেন? কারণ 100 টাকা হচ্ছে গিয়ে ক্ষতি। তাহলে সুতরাং ক্ষতি হচ্ছে গিয়ে 20% বা শতকরা 20 টাকা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কত? আমাদের 10 নম্বর হচ্ছে অঙ্কটা।